ভাগবতামৃত গ্রন্থটি শ্রবণ করব। কারণ আমাদের পূর্বকল্পিত ছিল যে আমরা সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব, কিন্তু অকস্মাৎ ভবেন বাবুর পিতাজি তিনি অকস্মাৎ দেহত্যাগ করেন এবং তিনি তার গন্তব্যস্থানে প্রস্থান করেছেন। তার স্বর্গীয় শ্রীযুক্ত জহর মহাশয়ের আত্মকল্যাণার্থে এই ভাগবতীয় কথার অনুষ্ঠান হতে চলেছে। তাও অদ্য পরম কৃপাময়ী দয়াময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব দিবস। আমরা প্রত্যেকেই সংযুক্ত চিত্ত হয়ে শান্ত চিত্তে শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত নামক যে গ্রন্থটি বিশাল প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, তার মধ্যে আমরা প্রথম খণ্ড 7 দিনের মধ্যে সুসম্পন্ন করার প্রয়াস করব। শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে, নিতাই গৌর সুন্দর অদ্বৈত প্রভু পঞ্চতত্ত্বাদির কৃপা হলে পর আমরা সেই দিব্য মহিমান্বিত ভাগবতীয় কথা শ্রবণ করব। এবং এই যে এত সুন্দর আয়োজন করেছেন, এত তাড়াহুড়োর মাধ্যম থেকে একটা দুটো ফ্লোর তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। তারপরে আবার ওনার পিতাজি তিনি গত হয়েছেন, তার মধ্যে থেকেও যে এত সুন্দর ব্যবস্থা করেছেন, এটা অনেক বড় মনের ভক্ত না হলে করা সম্ভব না। তা আমরা প্রত্যেকেই রাধারানীর কাছে ওনার এবং ওনার পরিবারের জন্য, ওনার আত্মীয় বর্গের জন্য এবং পাড়া পড়শিতে যত ভক্তবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকের মঙ্গল হোক। অদ্য রাধাষ্টমীর দিনে শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে এই প্রার্থনা জানিয়ে আমরা গ্রন্থ শ্রবণ করতে চলেছি। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভাগবত আর বৃহৎ ভাগবতামৃত, এই বৃহৎ ভাগবতামৃত কোথা থেকে? এই বৃহৎ ভাগবতামৃত আমরা তো প্রত্যেকেই জানি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, কিন্তু এই দিব্য শ্রী গ্রন্থটি কোথা থেকে কেমন ভাবে আমাদের কাছে এসেছে তার পূর্ব সূচনা আমরা একটু জানতে পারলে কি হবে না, আমাদের আগ্রহ, শ্রবণ উৎসাহটা আরো অনেক বর্ধিত হবে। দেখুন, পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছিলেন তার নিজ গুরু শ্রী শুকদেব গোস্বামীর মুখ হতে। তিনি যখন সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তখন তার আর মৃত্যু ভয় ছিল না। আমাদের কিন্তু প্রত্যেকেরই মৃত্যু ভয় রয়েছে যে আমরা মরব, কিন্তু এটা ভয়ের কিছু নয়। আমরা যখন জন্মেছি মরতে আমাদের হবেই হবে, এর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। তা আমরা যতক্ষণই বেঁচে থাকব ঈশ্বরের চিন্তা করব এবং মৃত্যু যে ধ্রুব সত্য, মৃত্যু যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের আয়ুকে গ্রাস করছে, এটা আমরা প্রত্যেকেই অবগত। প্রতিনিয়ত, কিছুদিন আগেই আপনি যুবক ছিলেন, ধীরে 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 বার্ধক্যে চলে আসছে।
একদিন মৃত্যু আমাদের অতি অবশ্যই গ্রাস, এতে ভয়ের কিছু নেই। কিন্তু হ্যাঁ, ভয় আছে যদি আপনি সৎ কর্ম না করেন, সৎ সঙ্গ না করেন। সৎসঙ্গ বলতে হরিকথা শ্রবণ, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যত্ব লাভ করে আত্ম কল্যাণ চিন্তা করা ইত্যাদি ইত্যাদি। এটা করলে কি হবে, সেই মৃত্যুরূপী যে যন্ত্রণা, মৃত্যুর সময় একটা সাংঘাতিক যন্ত্রণা হয়, যেটা ভাষায় ব্যক্তনীয় নয়। যাদের সাধু সঙ্গ থাকে, হরিকথা শ্রবণ করে, হরিনাম সংকীর্তন করে, হরিনাম শ্রবণ করে, তারা কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা অতটা বুঝতে পারে, অনেক অনেক গুণে লাঘব হয়। শ্রীল পরীক্ষিত মহারাজ তিনি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে গঙ্গার তীরে উত্তর দিকে মুখ করে তিনি ঈশ্বর মৃদুমন্দ হাসছেন আর ভাবছেন, আর আমার কোনো ভয় নেই, কারণ আমি আমার গুরুদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত কথা শ্রবণ করে আমার পূর্ণ জ্ঞান হয়েছে। মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু আমার একটাই ভয়, যখন আমি আমার অন্তিম শ্বাস ত্যাগ করব, মৃত্যু বরণ করব, তখন যেন আমি গোবিন্দকে হৃদকন্দরে চিন্তন করতে পারি। শুধু এটাই প্রার্থনা। এমতো অবস্থায় ঠিক এই সময় পরীক্ষিতের মাতাকে ছিলেন মা দেবী উত্তরা। তিনি ছুটতে ছুটতে নিজ পুত্র পরীক্ষিত মহারাজের নিকটে এলেন এবং বলছেন, হে পুত্র, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? অনেক কথা। অন্তিমে পরীক্ষিত মহারাজ বললেন, হে মাতো, অর্থাৎ হে মা, মাতো ভালো শব্দ, হে মাতা, তুমি অযথা চিন্তা করো না। তুমিও প্রভুর অনেক কৃপা লাভ করেছ। তোমার গর্ভ মধ্যে প্রভু আমাকে রক্ষা করেছিলেন। তুমি দুঃখিত হচ্ছ কেন? এই শরীর ত্যাগ করে আমরা প্রভুর সেবাতে নিযুক্ত হতে পারি, এতে ভয়ের কিছু নেই। মাতা উত্তরা বললেন, মাতা উত্তরা বললেন, হে পুত্র পরীক্ষিত, তুমি তো তোমার গুরুদেবের মুখ নিঃসৃত ভাগবত কথা শ্রবণ করে তুমি এই মোহ মায়াকে ত্যাগ করতে পেরেছ, কিন্তু আমার মধ্যে এখনো অনেক মায়া রয়ে গেছে। তাই তুমি আমায় এক কাজ করো, তোমার গুরুদেবের থেকে যা যা শ্রবণ করেছ সেগুলো তো তুমি সব বলতে পারবে না, তোমার তো ঋষি শাপাগ্রস্ত, তুমি বেশি দিন আর অল্প সময় জীবিত আছো। সুতরাং সেই ভাগবত সপ্তাহরূপী যত কথা তুমি শ্রবণ করেছ তার সারাংশ তুমি আমায় শ্রবণ করো। এবারে পরীক্ষিত মহারাজ মাতা উত্তরাকে যে প্রসঙ্গ বর্ণনা করেছিলেন, যে যে ঘটনাগুলি বলেছিলেন, সেটার নাম হচ্ছে কি, বৃহৎ ভাগবতামৃত। বলিয়ে বৃহৎ ভাগবতামৃত কি জয়। হরিকথা শ্রবণ সকলের কপালে জোটে না, সকলের ভাগ্যে হয়। তাই হরিকথা শ্রবণ করতে হলে নিজের একান্ত উৎসাহ বা আগ্রহের প্রয়োজন। যারা হরিকথা শ্রবণ করতে চায়,
জানতে হবে তাদের মধ্যে ভগবান এসে উপস্থিত হয়েছেন, তার হৃদয়কে ভর করেছেন, সেজন্যই সে হরিকথা শ্রবণ করতে এসেছে। সকলের ইচ্ছা হবে। এই কলিতে কলি মহারাজ ইচ্ছা হতে দেবেন, কিন্তু যদি নিজের ইচ্ছা তীব্র থাকে তাহলে সেটা সম্ভব। তাই হরিকথা কেমন করে শুনতে হবে? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, স্থির মতি হয়ে শান্ত চিত্তে হরিকথা শ্রবণ করতে হবে। কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কুবুদ্ধি ছেড়ে হরিকথা শ্রবণ করতে হবে। কুবুদ্ধি কি না? কপটতা, মাৎসর্য আদি অসুয়া দোষ পরিত্যাগ করে হরিকথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। যারা নিষ্কপট ভাবে হরিকথা শ্রবণ করবে তারাই অচিরে মানে অতি সত্বরে তারা গোবিন্দকে প্রাপ্ত হবে। তাহলে সর্বপ্রথম এই যে এত ভজন সাধন, হরিনাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, নামযজ্ঞের অনুষ্ঠান, এগুলো করা কি জন্য? নিজের চিত্তটাকে শুদ্ধ করার জন্য। নিজের চিত্তের মধ্যে জন্মার্জিত যে সমস্ত দোষাবলী রয়েছে সেগুলিকে ত্যাগ করতে হবে। এই যে এত সাধুরা ভক্তেরা কত কষ্ট করে কত প্রকারের উপোস করছে, তার একমাত্র অভিপ্রায় কি? যে হৃদয়টা যাতে স্বচ্ছ হয়, রাধারানীর কৃপা হয়, নিতাই গৌরের কৃপা হয়। চিত্তের মার্জন, ভজন শব্দের অর্থ মার্জন। মার্জন মানে পরিষ্কার করা। হৃদয়ের ভেতরে আমাদের আজকের নয়, এই জন্মের নয়, পূর্ব জন্মের বহু মলরাশি অর্থাৎ পাপ আমাদের চিত্তে রয়ে গেছে। সেগুলিকে ধীরে ধীরে ভজন অর্থাৎ মার্জন করতে হবে, হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। তাতে আপনি অল্প ভজন করুন, তাতে কোনো অসুবিধা নেই। যদি আপনার চিত্তটি সরল হয়, আপনি অল্প জপ তপ করলেই দেখবেন অনেক বেশি রেজাল্ট, ফলাফল পেয়ে গেছে। কিন্তু অনেক জ্ঞানী, অনেক গুণী, বড় পণ্ডিত, বড় সাধু, অথচ ভিতরে বুদ্ধিটা কিন্তু পেঁচা, কপট বুদ্ধি। তারা যতই ভজন সাধন করুক না কেন, তারা গোবিন্দের ধারে কাছে যাওয়া দূরের কথা, গোবিন্দের পথে অগ্রসর হতে হলে প্রথম যে সোপান, যে সিঁড়ি, সেখান পর্যন্ত তারা পৌঁছাতে পারে। তাহলে আমাদের চিত্তটাকে সরল করার জন্যই এত কিছু সাধনের পদ্ধতি বলা হয়েছে। তাহলে আমাদের সব সময় কি করতে হবে? যে যা কিছু করব নিষ্কপট ভাবে, সরল ভাবে। আচ্ছা, অনেকে ভাবে সরল মানে বোকা, কিন্তু সরল শব্দ একটা আলাদা, বোকা শব্দ একটা আলাদা শব্দ, দুটোরই মিনিংস কিন্তু আলাদা। সরল মানে এই নয় যে আপনি তার সঙ্গে কপটতা করে তাকে ঠকাচ্ছেন, সে বুঝতে পারছে না, এমন নয়, সে বুঝতে পারে। সরল আর বোকার মধ্যে অনেক তফাৎ। বোকা মানে কি? যার কোনো বোধ বুদ্ধি যাদের কম থাকে তাদেরকে আমরা বলি বোকা। কিন্তু সরল ব্যক্তি সবকিছুই মেনে নেয়, কিন্তু তার মানে এই নয় যে সে বুদ্ধিমান নয়।
যেজন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর। যিনি কৃষ্ণ উপাসনা করেন তিনি অনেক চতুর হয়েছে, মানে বুদ্ধিমান হয়েছে। দেখুন, এই সংসারের মধ্যে আপনারা আছেন, সংসারে নানান প্রকার অসুবিধা আছে, প্রত্যেকেরই সংসারে কম বেশি প্রত্যেকেরই অশান্তি আছে, মানসিক দুশ্চিন্তা আছে, অথচ তার মধ্যে থেকেও তারা হরিভজন করছে। আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভুর পরিবাররা প্রত্যেকেই তো গৃহস্থ ছিলেন, কিন্তু তারা এক একজন ছিলেন মহান মহান ভক্ত। তাই আচার্যগণ বলছেন, আপনি গৃহে থাকুন বা বনে থাকুন, ঈশ্বরকেই চিন্তা করুন, একই ফল। তাই এখানে সনাতন গোস্বামী প্রভুপাদ এই যে দিব্য গ্রন্থটি রচনা করেছেন, তার অনেক ভূয়সী, মানে অনেক অনেক মহিমা কীর্তন করেছেন আমাদের আচার্যেরা। চৈতন্য চরিতামৃতে বলছেন, সনাতন কৈলা গ্রন্থ ভাগবতামৃতে ভক্তি ভক্ত কৃষ্ণ তত্ত্ব জানি যাহা হই। এই বৃহৎ ভাগবতামৃত শ্রবণ করলে আপনার মধ্যে সিদ্ধান্তের জ্ঞান হবে, কি করণীয় কি অকরণীয় এগুলি আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আমাদের আচার্যেরা বলছেন, যারা এই গ্রন্থ অধ্যয়ন না করে বা শ্রবণ না করে তাদের সিদ্ধান্ত জ্ঞান হয়। এই গ্রন্থটি অনেক সুপ্রসিদ্ধ, কিন্তু অত প্রচার প্রসার করে। আপনারা প্রতিদিন শুনলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ঘটনা বলি, যেগুলি পৌরাণিক, সেগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। আর আমাদের গোস্বামীগণ কি করেছেন, তারা কত কষ্ট করে, আমাদের গোস্বামীগণ তারা তো প্রায়শই প্রত্যেকেই সব ধনাঢ্য ঘরের ছিলেন, কিন্তু তারা কষ্ট স্বীকার করে, কত ত্যাগ স্বীকার করে, ব্রজ বনে থেকে না খেয়ে না দিয়ে মাধুকরী অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে তারা জীবন অতিবাহিত করেছেন। কি বলছেন, সোনার মন্দির ত্যাগী তরুতলে বাস, এটা ইম্পর্টেন্ট সম্প্রদায় জায়গা করছে। কভু মাধুকরী ভিক্ষা কভু উপবাস, বিচিত্র পালঙ্ক সারিয়া দূরেতে আগায়, চৈতন্য পাবারও লাগি ধুলাতে লোটায়। গোস্বামীগণ তারা সমস্ত কিছু ত্যাগ করে কি করেছিলেন না, ব্রজের ধুলায় ধূসরিত হয়ে কি বলতেন, হে রাধে কৃপা করো, হে রাধে দয়া করো। তাদের একটাই কথা ছিল এটাই। এই শ্রীগ্রন্থের প্রারম্ভটা কোথার থেকে হচ্ছে, এই যে পৌষ মাসে অর্থাৎ জানুয়ারির 14 তারিখ থেকে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ, গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর যে সঙ্গম স্থল, এটা কিন্তু আজকের নয়, এটা পৌরাণিক, সত্য যুগ থেকে চলে আসে, অনেক সুপ্রসিদ্ধ। তা এটাকে বলা হয়, ওইখানে যে মেলাটা হয় 14 জানুয়ারি থেকে, তাকে বলা হয় যে কি, পৌষ মাসের 1 মাস কল্পবাস বলা হয়। সেটাও কুম্ভ মেলার মতন অদ্যাপিও সেটা হয়ে আসছে। তা সেখানে সমস্ত তেজস্বী ব্রাহ্মণগণ, মুনি ঋষি ভক্তবৃন্দেরা তারা কি করেন, ওই 1 মাস কল্পবাস করেন। এখন সত্য যুগ থেকেই চলে আসছে। বহু বহু মুনি ঋষি সাধু সন্ত সেখানে এসে তাদের ঠাকুরের সেবা করেন। যার উপাসক, যারা রাধাকৃষ্ণের উপাসক, তারা রাধাকৃষ্ণের অর্চনা করেন।
যারা নারায়ণকে উপাসনা করেন, ভগবান শালগ্রামকে সেবা পূজা করেন, যে সমস্ত যোগীরা তারা সেখানে 1 মাস নিরন্তর চিত্তকে স্থির রেখে তারা ব্রহ্মে লীন হন, ব্রহ্ম চিন্তায় চিন্তিত হন। অনেক সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, দরিদ্র নারায়ণ সেবা হয়ে থাকে। একদা নারদ মুনি এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে কি করেছেন? তিনি পর্যবেক্ষণ করেছেন মেলা। এই যে কুম্ভ মেলাতে আমরা প্রত্যেকে যাই সেখানে দেখার জন্য কত রকমের উপাসক সাধু সন্ত ভক্তেরা রয়েছে। সমস্ত প্রকারের দেব দেবীর উপাসনা করার যে সমস্ত ভক্তেরা তারা সেখানে থাকেন, দেখতে ভারী মজা লাগে। কারো মাথা নেড়া, মাথায় চৈতন্য, কারো মস্তকটি মুন্ডন চৈতন্য নেই, কারো বড় বড় জটা, বড় বড় দাড়ি ইত্যাদি। এবং কেউ হবন করছেন, কোথাও যজ্ঞ হচ্ছে, এগুলো সত্যই দেখা না। নারদ মুনি তিনি ভ্রমণ করে করে দেখছেন সকলেই ভালো, কিন্তু ওনার ভালো লাগলো একজন দাক্ষিণাত্যের ব্রাহ্মণ। দাক্ষিণাত্য বলতে সাউথ ইন্ডিয়া, দক্ষিণ দেশের এক ব্রাহ্মণ, তিনি এসেছিলেন তার স্ত্রীকে সাথে নিয়ে এবং তার পুত্র এবং কন্যাকে সাথে নিয়ে শালিগ্রাম শিলাকে, নারায়ণ শিলাকে সাথে করে নিয়ে এসেছিলেন। আসলে সেই ব্রাহ্মণ একেবারে ভোরবেলা উঠতেন, স্নান আদি করে, তিলক রচনা করে, মন্ত্র স্মরণ করে, তারপরে সাথে সাথে সময় অনুসারে ভগবান নারায়ণের মঙ্গল আরতি, তারপরে সিঙ্গার আরতি, তারপরে আবার নিজ হস্তে স্বামী স্ত্রী এবং সন্তানদের সাথে করে নিয়ে রন্ধন করতেন। প্রচুর মাত্রায় অনেক প্রকার ভোজ্য দ্রব্য বানিয়ে শ্রীমান নারায়ণকে তিনি নিবেদন করেন। অনেক পর্যাপ্ত মাত্রায় প্রতিদিনই উৎসব, মহোৎসব। ব্রাহ্মণ নিজ হাতে সমস্ত সাধু সন্তদের সেবা করতেন, প্রসাদ বিতরণ করছেন। সারা দিনের ঘটনা অনেক সম্পূর্ণ, অত বলতে গেলে পাঠ এগোবে না, তাই আমি সংক্ষেপে বলছি। তা ব্রাহ্মণ তিনি এইভাবে সেবা করতেন যে সকলেই অভিভূত হয়ে যেত এবং প্রত্যেককে সেবা করতেন। আমরা যেমন অনেককে সেবা করি, ঠিক আছে এসছে দিয়ে দাও, এইরকম শ্রদ্ধার সঙ্গে, মনের আবেগে, আকুল প্রাণ কি করতেন যে না, তাই এই সমস্ত বারবার চেঞ্জ করলে হবে। তাড়াতাড়ি পাঠে ডিস্টার্ব হয় এই সমস্ত। এইভাবে তিনি শেষে যখন প্রসাদ পেতেন, এই নয় যে ঠাকুরের ভোগের পারসটা পৃথক করে রেখেছিলেন, তিনি কি করতেন, সমস্ত প্রসাদ অতিথিবৃন্দ, সাধু সন্ত, ব্রাহ্মণকে পরিবেশন করার পরে বেঁচে থাকে যায়। কোথাও একটু ডাল পড়ে আছে, কোথাও একটু ছানার রসার, ছানা আলু কিছুই নেই, একটু রস পড়ে আছে, কোথাও হয়তো যে সবজি বানিয়েছিলেন তার কিঞ্চিত অংশ রয়ে গেছে, সেগুলি কিছু অন্ন বেঁচে রয়েছে, অল্প অন্ন হয়তো যেটা কাউকে দিতে পারেন না, হয়তো মাড়ের সাথে পড়ে গেছিল যে অন্নটা, যেগুলো অন্য কাউকে আর দেওয়া যাবে না, সেগুলিকে একসাথে নিয়ে মেশাতেন, যেমন মাধুপুরী প্রসাদ দেয়, সেগুলি নিজে একত্রিত করে সব পরিবারে ভোজন করে তৃপ্তি লাভ করতেন। আহা, আমি তো অতিথিদের কিঞ্চিত সেবা করতে পেরেছি, আর আমার কিছুই প্রয়োজন, আর আমার কিছুই প্রয়োজন।
তাহলে কত বড় হৃদয়। আর ব্রাহ্মণ অনেক ধনাঢ্য, অনেক ধন সম্পত্তি ছিল, সেই প্রকার মনও ছিল। 2 হাত উজাড় করে তিনি সেবায় লাগেন। এই দৃশ্য নারদ মুনি তিনি একেবারে প্রাতকাল থেকে আরম্ভ করে সায়ংকাল পর্যন্ত, সন্ধ্যা একবারে ঠাকুরজিকে যতক্ষণ শয়ন না দিচ্ছেন, সম্পূর্ণ ঘটনাবলী দেখতে। এবারে এই দৃশ্য দেখে মহামুনি নারদ খুব আকৃষ্ট হলেন ব্রাহ্মণের প্রতি। ব্রাহ্মণকে নারদ মুনি, কত বড় মুনি, তিনি দণ্ডবত প্রণাম করে বলছেন, যখনই দণ্ডবত প্রণাম করেছেন তখন সেই ব্রাহ্মণ তিনি তো কেঁদে ফেলেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে মহামুনি, এ আপনি কি করছেন? আপনি এত বড় একজন মুনি, আমি একজন গৃহী কীট, আমার না আছে ভক্তি, না আছে ভগবানের প্রতি শ্রদ্ধা, আপনি কিনা আমায় প্রণাম করে অপরাধী করছেন? নারদ মুনি বলছেন, না না, আমি তোমায় প্রণাম করি। তোমার মধ্যে যে ভক্তি রয়েছে গোবিন্দের প্রতি, শ্রীমান নারায়ণের প্রতি যে ভক্তি রয়েছে, সেই ভক্তিকে দেখে আমি আপ্লুত হয়ে সেই ভক্তিকে প্রণাম করছি। এবং নারদ মুনি বলছেন, হে ব্রহ্মণ্যদেব, আমি এই মেলাতে অনেক সাধু সন্তকে লক্ষ্য করেছি, সমস্ত সকলকে লক্ষ্য করেছি, প্রত্যেকেই মহান, কিন্তু আপনার মধ্যে বিশেষ দেখলাম যে আপনার মধ্যে যে দিব্য প্রেম রয়েছে শ্রীমান নারায়ণের প্রতি, এইরকম আর দ্বিতীয় আমি কাউকে দেখলাম। নিজ হস্তে সমস্ত কিছু করে বৈষ্ণব সেবা, সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, দরিদ্র নারায়ণ সেবা, তারপরে আবার যা কিছু বেঁচে থাকে সেই প্রসাদ একত্রিত করে সেগুলোকে মিশিয়ে সেগুলি পেতে পান, আর আপনি তাতেই তৃপ্তি লাভ করেন। আমার মনে হয় আপনি ভগবানের প্রিয় পাত্র, আপনি ভগবানের প্রিয় পাত্র। বলছেন, না, এই কথা বলে আপনি আমাকে অপরাধী করবেন না, আমাকে অপমান করবেন না। আমি খুব দীনহীন, কাঙাল, আর আমার তো ভগবানের প্রতি কোনো প্রেম ভক্তি নেই। উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধম, চৈতন্য চরিতামৃত বলছে। যিনি ভালো বৈষ্ণব হন না, তিনি কখনোই বলবেন না, স্বপ্নেতেও ভাববেন না যে তিনি একজন বৈষ্ণব। যিনি প্রকৃত বৈষ্ণব হন, তিনি কি বলেন, আরে আমার তো কিছুই নেই, আমি একটা পাখণ্ড, আমার মধ্যে কোনো ভক্তি নেই, আমার কোনো শ্রদ্ধা নেই, আমার গোবিন্দের প্রতি কোনো প্রেম ভক্তি উৎপন্ন হয়। উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধ, যিনি উত্তম কোটির ভক্ত, তিনি নিজেকে সব সময় ভাবেন আমি সব থেকে নিজ, হীন, দীনহীন, কাঙাল। আর যে প্রকৃত ভক্ত হতে পারেনি, সে ভাবে যারে আমি তো অনেক কিছু করি, আমার থেকে ভালো কেউ বোঝে, আমার থেকে ভালো কেউ জানে। এটা বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণবের মাপকাঠি কোথায়? তার ব্যবহারে এবং তার দীনতার কাছে, দৈন্যের কাছে বোঝা যাবে যে তার মাপকাঠিটা কোথায়, সে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেটা তখনই বোঝা যাবে। নিজেকে বড় ভক্ত মনে করা, নিজেকে অনেক জ্ঞানী মনে করা, নিজেকে অনেক বড় সাধু মনে করা, এগুলি সব অপরাধ থেকে উৎপন্ন হয়। ব্রাহ্মণ তিনি কোনো অবস্থাতে স্বীকার করলেন, অথচ কিন্তু উত্তম ভক্ত।
এই যে চৈতন্য চরিতামৃত বলছেন, উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধম, সেই তো বৈষ্ণব প্রধান। বৈষ্ণব তিনি প্রধান, অথচ বলছেন যে আমি কোনো ভক্তই নই। আপনি এই কথা বলে আমাকে অপমান করবেন না, লজ্জা দেবেন। তবে হ্যাঁ, আমাদের দেশে অর্থাৎ দক্ষিণ দেশে, আমাদের দেশে একজন রাজা আছে, আমার মনে হয় তিনি ভগবানের প্রিয় পাত্র। এবারে নারদ মুনি তিনি আরো আনন্দ পাচ্ছেন যে তাহলে আমি এখন সব জায়গায় অন্বেষণ করে করে বেড়াবো যে কোথায় কোন ভক্ত ভগবানের সব থেকে প্রিয়, কে শ্রেষ্ঠ ভক্ত। দেখুন এখান থেকে যে কথা স্টার্ট হচ্ছে, এত বড় বড় ভক্তদের কাছে যাচ্ছেন যারা পরম ভাগবত, যাদের কথা আমরা ভাগবতে শ্রবণ করি, তারাই বলছেন যে আমরা প্রভুর প্রিয় পাত্র কি করে হয়, আমরা প্রভুর প্রিয় পাত্র নই। নারদ মুনি ব্রাহ্মণের মুখ নিঃসৃত বা সংবাদ শ্রবণ করে তিনি কি করলেন, সাথে সাথে এই যে কল্পবাস, যে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম ছেড়ে তিনি চলে গেলেন দক্ষিণ দিকে, দক্ষিণ দেশে। নারদ মুনির গমনাগমন তো খুব সুলভ, খুব সুন্দরভাবে। নারদ মুনি নিমেষের মধ্যে দক্ষিণ দেশে গিয়ে সেই রাজা বিশাল নাট মন্দির, অনেক রাজসিক ভাবে বানানো, মানে যত রাজসিকতা হতে পারে রাজা অঢেল অর্থ ব্যয় করে শ্রীমান নারায়ণের শ্রী বিগ্রহ তৈরি করেছে, একেবারে বিশাল বিগ্রহ তৈরি করেছে, বিশাল। দেখে মনে হচ্ছে ভগবান শ্রীমান নারায়ণ তিনি সাক্ষাৎ মূর্তিমন্ত হয়ে দাঁড়িয়ে আছেন। সম্মুখে সমস্ত ভক্তবৃন্দেরা তারা কীর্তন করছেন আর উদ্দণ্ড নৃত্য করছেন দুই বাহু তুলে তুলে। নারদ মুনি একেবারে পেছন দিক থেকে, পশ্চাৎ ভাগ থেকে দেখে একেবারে অবাক হয়ে গেল। সত্যই রাজার যে ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে যে সমস্ত ব্যবস্থা করে রেখেছে, তাহলে কত বড় মনের মানুষ, কত বড় ভক্ত হলে এত ঐশ্বর্য ব্যয় করেছে। নারদ মুনি খুব আনন্দ পাচ্ছেন এবং সমস্ত ভক্তেরা সম্মুখে নৃত্য করছেন, অশ্রু বিসর্জন করছেন, কারো কোনো দৃষ্টি নেই যে পেছন দিকে মহামুনি নারদের আগমন হয়েছে। নারদ মুনিও তার বীণা যন্ত্রটি, বাদ্যযন্ত্রটি বের করে বাদন করতে লাগলেন আর তাদের সাথে সাথে নৃত্য এবং কীর্তন করতে লাগলেন। এবারে নারদ মুনি রাজার বৈষ্ণব সেবা থেকে আরম্ভ করে, ঠাকুরজির সেবা থেকে আরম্ভ করে যাবতীয় সমস্ত কিছু লক্ষ্য করেন। এবারে গিয়ে রাজার সাথে গিয়ে দেখা করেন। মহারাজের তো আনন্দের ঠিকানা নেই। রাজা মহাশয় অনেক সৎকার করলেন, পূজন করলেন, নারদ মুনি সেগুলি স্বীকার করতে চাইলেন। নারদ মুনি কাল বিলম্ব না করে বলছেন, হে রাজন, আমার মন বলছে যে পৃথিবীতে অনেক অনেক ভক্ত রয়েছে, কিন্তু আপনি ভগবানের প্রিয় পাত্র। এই কথা বলার সাথে সাথে অত বড় ভক্ত রাজা তিনি দুই কান আচ্ছাদন করে বলছেন, না না, হে মহামুনি নারদ, আপনি আমার প্রণম্য, আপনি আমার পূজনীয়, আর আপনি কিনা বলছেন যে আমি ভগবানের প্রিয় পাত্র? না, আমি এই তো দেখুন না, আমি তো কিছুই করতে পারি না। এত কিছু করে অথচ বলছে আমি কিছু করতে পারি না।
আমার যদি কিঞ্চিত সংস্কার থাকতো তাহলে তো আমি আমার প্রভুকে সাক্ষাতে দর্শন করতাম, কিন্তু না, আমি আমার প্রভুকে কখনো আমার সম্মুখে আমি দর্শন পাই। ওই তো আমি একটি বিগ্রহ তৈরি করেছি, সেই বিগ্রহের সেবা করি। এটা দৈন্য। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃত বলছেন বিগ্রহ বিগ্রহ নয়। বিগ্রহ আমরা মনে করি শ্রীকৃষ্ণের মূর্তি বা স্ট্যাচু, কিন্তু না। আপনার মনের ভাব যদি ঠিক থাকে তাহলে ওই বিগ্রহই, সেখান থেকেই ভগবান প্রকট হয়। দেখুন না, এই কালনাতে গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌরের স্টোরি আপনারা হয়তো জানেন প্রত্যেকে। বিগ্রহের মধ্য থেকে, নিতাই গৌরের বিগ্রহের মধ্য থেকেই সাক্ষাৎ নিতাই গৌর প্রকট হয়েছিলেন। আবার সেটা অন্য প্রসঙ্গ। তারপরে ভক্তমালে দেখুন, সেই ছোট বিপ্র বড় বিপ্রের যে ঘটনাবলী, বৃন্দাবন থেকে তিনি রেমুনাতে গিয়েছিলেন সাক্ষী দেওয়ার, মূর্তিমন্ত। অনেক অনেক হিস্টোরি রয়েছে। তাই চৈতন্য চরিতামৃত বলছেন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তিনি দৈন্যের সাথে এটা বলছেন না, না, আমি কোনো ভক্তই নই। আমার তো প্রভুর মূর্তির মধ্যে আমি প্রভুকে দেখতে পাই না, আমি দেখি বিগ্রহ। তবে হ্যাঁ, আমি যদি দেবরাজ ইন্দ্রের মতন কিছু পুণ্য, কিছু ধর্মকর্ম আমার থাকতো, তাহলে আমি সাক্ষাতে ভগবানের সেবা করতাম। মহারাজ, দক্ষিণ দেশের মহারাজ বললেন দেবরাজ ইন্দ্র তিনি সাক্ষাৎ বামন দেবের সেবা করেন, সাক্ষাৎ মূর্তিতে নয়। তাহলে আমার থেকে, আমি তো কিছুই নই, আমি তো বিগ্রহের সেবা পূজা করি। কিন্তু উনি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু রূপে, বিষ্ণুই বামন রূপে রয়েছেন, সেই বামন দেবের অর্চনা করেন, পূজন করেন, তিনি শ্রেষ্ঠ। নারদ মুনি তখন ভাবলেন তাহলে স্বর্গে যাওয়া যাক। স্বর্গে গিয়ে সেখানে আমি দেখব যে দেবরাজ ইন্দ্রই তাহলে শ্রেষ্ঠ ভক্ত, অর্থাৎ প্রিয় ভক্ত। নারদ মুনির তো আর অন্য কিছু প্রয়োজন নেই, ইচ্ছা করলেই চললেন আকাশ মার্গে দিয়ে। নারদ মুনি সেখান থেকে কি করলেন, দক্ষিণ দেশ থেকেই চললেন স্বর্গে। স্বর্গে গিয়ে দেখছেন সত্যই তো, যে সময় গিয়েছেন সেই সময় প্রাতকাল, এই সূর্যদেব উদিত হয়েছে, তারপর পর সেখানে বামনদেব সাক্ষাৎ বসে রয়েছেন, সম্মুখে হবন চলছে, এবং সেই সাথে সাথে সাক্ষাতে ভগবান শ্রী বামন দেবের অর্চনা করছে। নারদ মুনি তিনি দূর থেকে এই দৃশ্য দেখে ভাব বিহ্বল হয়ে প্রেমে গদগদ হয়ে সমস্ত শরীরটা পুলকিত হয়ে রোমাঞ্চ হয়ে গেল। তিনি অশ্রু বিসর্জন করছেন, হা হা, সত্যই তো দেবরাজ ইন্দ্রের ভাগ্যের তুলনা হয়। দেবরাজ ইন্দ্রের কোনো তুলনাই হয় না। তখন তিনি কি করলেন, দেবরাজ ইন্দ্রকে তিনি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। দেখুন, এত বড় একজন মহামুনি, যাকে বলা হয় দেবর্ষি, দেব যুক্ত ঋষি ইতি দেবর্ষি, অর্থাৎ দেবতাদের যিনি মুখ্য ঋষি, তিনি তো নারদ। নারদ মুনি যেখানেই যান তাকে ভগবানের মতো দেখেন। একদিকে নারদজি তিনি কিন্তু ভগবানের অবতার। তো আমরা প্রত্যেকে ভক্ত রূপে দেখি, সেটা আরো বেশি আনন্দ প্রদান করে আমাদের। তিনি গিয়ে সাষ্টাঙ্গ
সঙ্গে দেবরাজ ইন্দ্রকে যখন প্রণাম করেছেন, দেবরাজ ইন্দ্র তিনি তো কাঁপতে আরম্ভ করলেন। হে মহামুনি, হে দেবর্ষি, আপনি আমাদের প্রত্যেকের পূজনীয়, আর আপনি আজ আমায় প্রণাম করছেন? আপনি আমাকে কেন প্রণাম করছেন? আমার তো নরকগতি হবে। আমি তো এই দেবরাজ ইন্দ্র পদ থেকে এই মুহূর্তে চ্যুত হয়ে যাব। আপনি আমাকে এমন কেন করছেন? সিংহাসনে বসাতে যাচ্ছেন না, বসতে চাইছেন, বলছেন না, তুমি প্রভুর প্রিয় ভক্ত। দেবরাজ ইন্দ্র তিনি দুই কান আচ্ছাদন করে বলছেন, আপনি এমন কথা বলবেন না। আমরা তো দেবতা, আমাদের মধ্যে মাৎসর্য আদি দোষ পরিপূর্ণ রূপে রয়েছে। এখানে ভোগৈশ্বর্য রয়েছে অনেক, যার কারণে আমরা তো প্রভু উপাসনা করতে পারি। বলছে, সে কি বলছো তুমি? হে দেবরাজ, এ আপনি কি বলছেন? আপনি তো সাক্ষাতে ভগবান শ্রী বিষ্ণু রূপে রয়েছেন বামনদেব, সেই বামনদেবের অর্চনা সাক্ষাতে করে। বলছেন, এটা তো আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো সুকর্ম নেই যে আমি বামনদেবের উপাসনা করতে পারি। এ তো আমার মায়ের কৃপাতে, আমাদের মাতা অদিতির কৃপায় তিনি আমাদের মঙ্গলার্থে পুত্র রূপে বামনদেবকে পেয়েছিলেন, আমাদের যাতে স্বর্গরাজ্য পুনঃ ফিরিয়ে দিতে পারে। শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এটা তো আমার মায়ের কৃতকর্মের ফলে আমরা তার সাক্ষাৎ ভাবে সেবা করি বটে, কিন্তু যেই আমাদের পূজন সম্পূর্ণ হয়ে যায় তখনই বামনদেব অদৃশ্য হয়ে নিজ লোকে চলে যায়। এটা আমার কোনো কৃতিত্বই নয়, আমার এমন কোনো সুকর্ম নেই যা আমি সাক্ষাৎ বিষ্ণুর সেবা করতে পারি। এটা সম্ভব, কোনো অবস্থাতেই সম্ভব। এটা তো আমার পিতামাতার কৃপার দান। আমি বড় অধম, আপনি আমাকে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত বলে আমাকে আপনি অপমান করবেন না। আমাদের মধ্যে বহু দোষ রয়েছে, সেই দোষে আমরা দোষী। সুতরাং আমরা কি করে প্রভুর উপাসনা করতে পারি? আমি কোনো অবস্থাতেই প্রভুর প্রিয় ভক্ত হওয়া দূরের কথা, প্রভুর ভজনা করার মতন কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। বরঞ্চ আপনার পিতা ব্রহ্মাজি তিনি প্রভুর প্রিয় পাত্র, প্রভুর প্রিয় ভক্ত। দেবশ্রী নারদের পিতা ব্রহ্মাজি। তাই দেবরাজ ইন্দ্র বলছেন, আপনার পিতাশ্রী ব্রহ্মাজি তিনি প্রভুর একমাত্র প্রিয় পাত্র। তিনি কি করছেন? এই জীব জগৎকে তৈরি করছেন পাঞ্চভৌতিক দ্রব্য দিয়ে। তিনি সমস্ত কিছু তৈরি করছেন, ক্ষিতি, অপ, তেজ, মরু, বম, এই পঞ্চ ধাতু দিয়ে মানব তৈরি করছে, পশু পক্ষী যাবতীয় সমস্ত কিছু তৈরি করছে। অতএব তিনি প্রভুর কৃপা পাত্র বলে এটা সম্ভব, নচেত নয়। সুতরাং আমার মত অনুসারে আপনার পিতাশ্রী ব্রহ্মাজি তিনি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। নারদ মুনি তখন কি করলেন? সত্যলোকে অর্থাৎ ব্রহ্মলোকে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রহ্মলোকে গিয়ে কি দেখছেন? ভগবান শ্রীমান নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, মা লক্ষ্মী এবং নারায়ণ উপবেশন করে আছেন। সম্মুখে বিশাল যজ্ঞের আয়োজন চলছে। ব্রহ্মাজি অন্যান্য সমস্ত ত্রিকালদর্শী মহামহা বেদজ্ঞ মুনি ঋষিদের দ্বারা মঙ্গল ধ্বনি উচ্চারণ করে যজ্ঞে আহুতি প্রদান করে শ্রীমান নারায়ণকে অপার করছেন, নিবেদন করছেন। সমস্ত মুনি ঋষিগণ কি করছেন? তারা শ্রীমান
লক্ষ্মী নারায়ণের গুণগাথা কীর্তন করছিলেন। ব্রহ্মাজি তিনি অশ্রু অভিষিক্ত লোচনে প্রভু লক্ষ্মী নারায়ণের সেবায় ব্যস্ত ছিলেন। এই দৃশ্য তিনি অনতি দূর থেকে, কিছুটা দূর থেকে লক্ষ্য করছিলেন। অকস্মাৎ যখন তাদের এই পূজন কার্য সুসম্পন্ন হলো, তখন কি হলো? তখন হঠাৎ লক্ষ্মী নারায়ণ সেখান থেকে অদৃশ্য হলেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। এবারে নারদ মুনির লীলা। নারদ মুনি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ব্রহ্মাজিকে। ব্রহ্মাজি আশীর্বাদ দিলেন এবং বলছেন, হে বৎস, হে পুত্র, অকস্মাৎ আমার এই লোকে তুমি এসেছো, তোমার তো কারণ ছাড়া তুমি আসো না। কি কারণে তুমি এসেছো? বলছেন, হে পিত, আমি বহু জায়গায় ভ্রমণ করে করে দেখলাম এবং বুঝতে পারলাম আপনি ভগবানের প্রিয় ভক্ত। আপনি ভগবানের প্রিয় ভক্ত। কে বললো তোমায়? বললো, না, আমি জানি আপনি ভগবানের প্রিয় পাত্র। আপনি ভগবানের প্রিয় পাত্র নয়, আপনি ভগবান। এবার তো ব্রহ্মাজি ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। ব্রহ্মাজি তিনি রুষ্ট হয়ে বলছেন, ওরে, আমি তো তোমাকে এত জ্ঞানী গুণী মনে করতাম, কিন্তু তুমি এই মূর্খের মতন প্রলাপ বকছো। এটা তো কোনো অবস্থাতেই সম্ভব নয়। তুমি আমাকে বলছো ভগবান, আমাকে বলছো শ্রীকৃষ্ণ, তুমি অপরাধ কেন জোগাড় করে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, আপনি ভগবান না হন, আপনি ভগবানের প্রিয় পাত্র, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। বলছেন, না, কখনোই নয়, কোনো অবস্থাতেই নয়। আমি প্রভুর প্রিয় পাত্র নই। বলছেন, দেখো, আমি একবার বর দিয়েছিলাম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। সে তো বিশাল সংগ্রাম। সে বিষ্ণুর প্রতি দ্রোহ আচরণ করতে লাগলো এবং ভগবানের ভক্তদের প্রতি দ্রোহ আচরণ করতে লাগলো, তাদেরকে মারকাট করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, তাদের প্রতি আরো কত নিষ্ঠুর যন্ত্রণা প্রদান করলো, এই আমার বরের কারণে। এবং সেই হিরণ্যকশিপুকে আমি বর দিয়েছিলাম প্রায় অমৃত বর, অমর বর। না দিনে মরবে, না রাত্রে মরবে, না আকাশে, না বাতাসে, না কোনো মাসে, না কোনো বানর দ্বারা, না কোনো মানব দ্বারা, না কোনো দেবতা দ্বারা, ইত্যাদি। তাতে ভগবানকে এক অদ্ভুত রূপ প্রকট করে নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তিনি তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করে এই দুরাত্মা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তা ভগবানকে এত সব কষ্ট স্বীকার করতে হয়েছে কি জন্য? তার কারণ, তার হেতু আমি বড় মূর্খ, সেই জন্যই তো আমি প্রভুকে এত কষ্ট দিয়েছি। এবং আমার বরের কারণে ওই অসুর হিরণ্যকশিপু বর প্রাপ্ত হয়ে শক্তিন্বিত হয়ে আমার প্রভুর ভক্তদের প্রতি অত্যাচার করেছে, নিষ্ঠুর অত্যাচার করেছে, নির্মমভাবে তাদেরকে প্রহার করেছে। কত মুনি ঋষিকে কারারুদ্ধ করে রেখেছিল, কত দেবতাদের কারারুদ্ধ করে রেখেছিল। তার একমাত্র কারণ আমি। প্রভু তো আমাকে পছন্দই করেন না, আর তুমি বলছো কিনা আমি প্রভুর প্রিয় পাত্র? না, কখনো, কদাপি নয়। প্রভু আমাকে তিরস্কার করেছিলেন যখন হিরণ্যকশিপুকে বধ করলেন। তারপরে আমি যখন অবনত মস্তকে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলাম, সমস্ত সকলের সম্মুখে, সেখানে সমস্ত দেবতারা ছিল,
যক্ষ রক্ষ গন্ধর্ব উরব কিন্নর মহরবগণ ছিল, সমস্ত সমাজ ছিল, সকলের সামনে আমাকে সাংঘাতিক নিন্দা করেছিল, অপশব্দও প্রয়োগ করেছিল এবং আমাকে বলেছিলেন যে তুমি আর যেন এই প্রকার বর আর কাউকে দেবে। তারপরেও আমি ত্রেতা যুগে রাবণকে বর দিয়েছি। এই রাবণও আমার শক্তিতে শক্তিন্বিত হয়ে ভক্তদের উপরে এবং ভগবানের উপরে দ্রোহ আচরণ করেছে, সেজন্য আমি প্রভুর কাছে অপরাধ। তাহলে আমি কোন দিক থেকে প্রভুর প্রিয় পাত্র, এটা তো কোনো অবস্থাতে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখা যায় না, বরঞ্চ আমি প্রভুর চরণে অনেক অনেকবার অপরাধ করেছি। আর তুমি আমাকে বলছো যে আমি ভগবান, আবার বলছো আমি প্রভুর প্রিয় পাত্র। দেখো, প্রভুর প্রিয় পাত্র হওয়া দূরের কথা, প্রভুর যারা ভক্ত সেই ভক্তের সেবকের দাস হওয়ার যোগ্যতা আমার। দেখুন কতদিন বলছেন ভগবানের প্রিয় হওয়া দূরের কথা, ভগবানের ভক্তের দাস হওয়ার যোগ্যতাও আমার নেই। তিনি পরিষ্কার বলেন এবং বলছেন তুমি এই সমস্ত বলে আমাকে অপরাধী করবে, ভবিতাস্মি ভূয়ো। তুমি আমাকে এই সমস্ত কথা বলে অপরাধী করবে। আমি প্রভু কি করে হলাম? আমি প্রভুর প্রিয় ভক্ত কি করে হলাম? আমি তো তাদের প্রভুর দাসের দাস হতে পারব না। একবার এই নারদ মুনির সাথে দেখা হয়েছে পুষ্কর তীর্থে এক ভক্তের সঙ্গে। সে বড় জঞ্জালে ভক্ত যাকে বলা যায়, খুব বুদ্ধিমান। নারদ মুনির দেখা হয়েছে, সেই ব্যক্তি নারদ মুনিকে প্রণাম করে বলছেন যে হে মহামুনি, এই সাধুদের মতন এই বসে বসে হরিনাম করা, তারপরে কীর্তন করা, বসে বসে হরিকথা শ্রবণ করা, এই সমস্ত করে কৃষ্ণ পাওয়া কঠিন। আপনি বলুন না কার উপাসনা করলে অতি শীঘ্র তার দর্শন পেয়ে আমি বর প্রাপ্ত হতে পারি? বলছে না, ওহে মানব, তুমি তো পুষ্কর তীর্থে রয়েছে। এই পুষ্করটি ব্রহ্মাজির অতি প্রিয় স্থান, অনেক দিব্য স্থান। সুতরাং তুমি এই পুষ্কর তীর্থে যখন আছো, তাহলে তুমি এক কাজ করো, ব্রহ্মাজির উপাসনা করো। ব্রহ্মাজি তিনিও অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। তিনি উপাসনা করার পদ্ধতি জেনে দিলেন মহামুনি নারদের থেকে। মহামুনি নারদের থেকে উপাসনা পদ্ধতি জেনে তিনি অল্প দিনেই ব্রহ্মাজি প্রকট। বলছেন, ও বৎস, আমি ভীষণ খুশি হয়েছি, তুমি আমার থেকে 3টে বর দাও। দেখুন এই জগতের মানবেরা মানে কেমন বুদ্ধি। বলছেন 3টে বর, তুমি যে কোনো 3টে বর নিয়ে। বলছেন ঠিক আছে হে ব্রহ্মাজি, আমি প্রথম বর চাই আমার সুন্দর একটা রাজপ্রাসাদ, সমস্ত প্রকার সুবিধা যুক্ত। বলেন তথাস্তু। আর কি চাই? বলছেন শুধু বাড়ি হলেই তো হবে না, তার মেনটেনেন্স করতে, চাকর বাকর রাখতে অনেক খরচার প্রয়োজন। আমাকে অঢেল ঐশ্বর্য প্রদান করুন। বললেন তথাস্তু। ব্রহ্মাজি বলছেন ঠিক আছে, আমার একটু সময় কম আছে, তুমি 3য় বরটা তাড়াতাড়ি বলে দেবে। বলছেন 3য় বরটা আমি আবার যখন বর চাইব 3টে বর আবার আমায়। ব্রহ্মাজি ঠিক বুঝে উঠতে পারলেন না, সাধু সন্ত মানুষ তো। বলছেন ঠিক আছে তথাস্তু।
দুটো বর চেয়ে নিয়েছে, তৃতীয়বারে কি বললেন যে আমি আবার যখন বর চাইবো তখন 3টি বর দেব। ব্রহ্মাজি অত কিছু বুঝতে পারেন না। ব্রহ্মাজি তো তথাস্তু বলে চলে গেলেন। বেশ মৌজ মস্তিতে রয়েছে, বিলাসবহুল জীবনযাত্রা করছে। এবারে বিল্ডিং এর রং কিছুদিন পরে তো ফেড হয়েই যায়, তা আবার বর্ষাকাল, জলে ভিজে কিছুটা রং একেবারে ডিসকালার হয়ে গেছে, ফেড হয়ে গেছে। আর এই বর্ষার জলে ভিজে তার একটু সর্দি কাশিও হচ্ছে। তখন বলছে হাত জোড় করে, হে ব্রহ্মাজি। ব্রহ্মাজি তিনি আবার এসে উপস্থিত হলেন, প্রকট হলেন। বলছেন, হ্যাঁ বৎস, আমার মনে আছে তোমার একটি বর প্রাপ্ত আছে। বলছেন, একটি কেন, 3টি তো। বলে কেন? বলছেন, না আমি তো বলেছিলাম যে আমি যখন আবার বর চাইবো আপনি আবার 3টে দেবেন। তা বলছে ব্রহ্মাজি তখন বুঝতে পারলেন না, ভাবছে তাহলে ঠিক আছে আরেকবার দিয়ে দেবো, না হলে 6টা বরই হয়ে যাবে, দিয়েছে। বলছেন ঠিক আছে তুমি আমার থেকে বর চেয়ে। বলছেন প্রথম হচ্ছে আপনি যে এত বড় রাজপ্রাসাদ আমাকে দিয়েছেন তার সমস্ত রং নষ্ট হয়ে গেছে, এগুলিকে আমি ঠিক করে দেবো। বললেন তথা ঠিক হয়ে গেল। আর দ্বিতীয় বলছেন, দ্বিতীয় এই বর্ষায় ভিজে শরীরটা ভালো না, কাশি হচ্ছে, মাথায় যন্ত্রণা, আরেকটা বার দিন এগুলো সব যাতে ঠিকঠাক হয়ে আমি একবার সুস্থ হয়ে যাই। বললেন তথা। ব্রহ্মাজি তিনি দাড়িতে হাত দিয়ে মাথা হাত দিয়ে বলছেন, ঠিক আছে তৃতীয়টা আবার চেন, আমাকে আবার ডাকতে পারেন। বলছেন না, তৃতীয় বার হচ্ছে আবার যখন বর চাইবো আবার 3টে দেবো। ব্রহ্মাজি তখন বুঝতে পারলো যে আমাকে তো মিসইউজ করা আরম্ভ করেছে। এখন বর যখন দেবেনি, আচ্ছা দেবতাদের কিন্তু এই একটা মানে ধ্রুব সত্য যে তারা কিন্তু কথার কোনো ফের বদল করেন। বললেন ঠিক আছে। বলে ব্রহ্মাজি চিন্তা করতে করতে চলে গেলেন এবং বুঝতে পারলেন এই দুষ্ট আমাকে এখন অসুবিধা। এবার তার গায়ে যদি মশা মাছি বসে, বলে হে ব্রহ্মাজি তুমি মাছি তাড়িয়ে দাও। আরেকবার আরেকটা কিছু বলল। এইভাবে সে তো ব্রহ্মাজি তার জন্য একেবারে চাকর হয়ে গেল। ব্রহ্মাজি তখন সৃষ্টি রচনা ছেড়ে দিয়ে এ যা বলে তাই শুনতে হয়, কারণ কথা তো আর অন্যরূপ করতে পারবে না। খুব ক্লান্ত হয়ে গেছে। কিছু হলেই বলে ব্রহ্মাজি, দুটো কথা বলে দুটো বর নিয়ে বলে ওই যে আরেকটা বর আবার যখন চাইবো 3টে, মানে কোনো জন্মেই শেষ হবে না। ব্রহ্মাজি তখন রোদন করতে করতে গিয়ে বিষ্ণু লোকে গিয়ে শ্রীমান নারায়ণের কাছে উপস্থিত হয়ে বলছেন যে প্রভু আপনি আমায় রক্ষা করুন। ভগবান তিনি আবার একটু রুষ্ট হলেন। হে ব্রহ্মাজি, আমি তোমাকে কতবার বলেছি তুমি আর উল্টা পাল্টা বর দেবে না। বলছেন এই বারটা এবারে আমি কানে ধরছি, নাকে ধরছি, আমি আর জীবনে কাউকে বর দেবই না। ভগবান শ্রীমান নারায়ণ তিনি দেবী সরস্বতীকে চিন্তন করলেন। দেবী সরস্বতী তিনি উপস্থিত হয়ে বলছেন, হে প্রভু আপনি আমাকে চিন্তন করেছেন, বলুন তার অভিপ্রায়, আমি আপনার কোন সেবায় লাগতে পারি। ব্রহ্মাজি ঘটনাটা বললেন। বলছেন ওই দুষ্ট মানব আমার প্রিয় ব্রহ্মাকে সে তো নাজেহাল করে ছেড়ে দিচ্ছে, ক্লান্ত করে দিচ্ছে। তুমি এক কাজ করো, তুমি এই দুষ্টের জিহ্বাতে গিয়ে ভর করো। আর তিনি ইঙ্গিত করে দিলেন কি বলতে হবে। এবারে মা সরস্বতী জিহ্বাতে ভর করেছেন, তাহলে তার মুখ থেকে কথাটা বেরোবে বটে, কিন্তু যা বলবে তো বাণী দেবী বলবে, মা সরস্বতী বলবে। মা সরস্বতী গিয়ে যখন জিহ্বায় গিয়ে প্রবেশ করেছে, ভর করেছে, তখন এই দুষ্ট মানব বলছেন হে ব্রহ্মাজি। ব্রহ্মাজি আবার উপস্থিত, ভাবছে কি জানি প্রভু তো বললেন ব্যবস্থা করবেন,
দেখি কি ব্যবস্থা, তা না হলে এখানেই একেবারে লোটা ভটি কম্বল দিয়ে এর বাড়িতেই শুয়ে থেকে এই আমাকে চাকরগিরি করতে হবে। কিন্তু প্রভু বলেছেন তো কিছু ভরসাও আছে। দুষ্ট বলছেন, হে ব্রহ্মাজি। ব্রহ্মাজি আবার প্রকট হয়েছেন, মা সরস্বতী জীবার মধ্যে প্রবেশ করেছেন বা ঘর করেছেন। বলছেন, ব্রহ্মাজি আমার 3টি বর আজকে আমি নেই। বলছেন, ঠিক আছে, বলো কি বর চাও। বলছে, প্রথম বর হচ্ছে, নিজে বলছেন না, মা সরস্বতী বলাচ্ছে, যে আমার যত বিষয় সম্পত্তি আছে সব ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। তারপর বলছেন, আমার যত অর্থ বিষয় রয়েছে সেগুলি সব ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। বলছেন, বৎস 3 নম্বর বরটা আবার কি চাই? বলছেন, না, 3 নম্বর বর আজকে আমি নিয়েই নেব, আর এটাকে অপশন আর বাড়াবো না। 3 নম্বর বর হচ্ছে যে আমার সমস্ত কিছু ত্যাগ করে আমি যাতে বনে গিয়ে গোবিন্দের উপাসনা করতে পারি, আপনি আমাকে এই আশীর্বাদ বললেন। তথা দিয়ে সবকিছু ছেড়ে গোবিন্দের কৃপায়, মা সরস্বতীর কৃপায় কি করলেন, বিষয় সম্পত্তি সম্বল সব ছেড়ে ত্যাগী হয়ে বনে গিয়ে গোবিন্দের উপাসনা করলেন। বলিয়ে ব্রহ্মাজি কি জয়, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। হে নারদ, তুমি বলছো আমি প্রভুর প্রিয় পাত্র, তুমি কোন অ্যাঙ্গেল থেকে আমাকে এই কথা বলছো? আমি প্রভুর কাছে অনেক অনেক অপরাধী, শুধু তাই নয়, এই তো এই দাপর যুগের শেষ ভাগান্তে আমি ব্রজে গিয়েছিলাম। ভগবানকে দেখে আমি চিনতে পারি, সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ শ্রীকৃষ্ণ ব্রজমণ্ডলে ছোট ছোট গোপ বালকদের সাথে বিচরণ করছে, খেলাধুলা করছে, কিন্তু আমি দেখেও চিনতে পারি না। আমি তো কোনো ভক্তই নই। যারা ভক্ত তারা ওই পাষাণের মধ্যে ভগবানকে দেখতে পায়, আর যারা অভক্ত ওরা সাক্ষাৎ প্রভু মূর্তিমত্ত হয়ে থাকলেও তারা প্রভুকে চিনতে পারে না, প্রভুকে ভগবান বলে তারা মনে করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে ছিলেন তখনও শ্রী গোবিন্দকে সকলে কিন্তু ভগবান বলে মনে করতে পারে না। অথচ যারা ভক্ত, প্রকৃত ভক্ত, তারা দেখবেন বিগ্রহের মধ্যে, গিরিরাজ শিলার মধ্যে, নারায়ণ শিলার মধ্যে, সমস্ত জায়গাতেই তারা গোবিন্দকে দেখতে পায়। কিন্তু অভক্ত তারা গোবিন্দকে দেখেও চিনতে পারে না। আমি সেই পরব্রহ্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাতে দর্শন করেও আমি তাকে চিনতে পারলাম। তাকে পরীক্ষা করার জন্য কি করলাম, তার সমস্ত গোবৎসগুলিকে হরণ করলাম এবং তার প্রিয় যে সখা তাদেরকে হরণ করেছিলাম। 1 বছর পর্যন্ত তাদের মহানিদ্রায় নিদ্রিত করে রেখেছিলাম। 1 বছর পর আমি যখন ব্রজে গিয়ে দেখলাম, কি দেখলাম না, সেখানে সমস্ত কিছুই পূর্ববৎ অর্থাৎ আগের মতনই রয়েছে। সেখানে সেই সখারাই রয়েছে, সেই বৎসরাই রয়েছে, গোবিন্দ তাদের সঙ্গে বিহার করছে। আমি ব্রহ্মাজি অনেকবার কি করলেন, যেখানে যোগনিদ্রায় নিদ্রিত করে রেখেছিলেন সেই গোবৎস এবং গো বালকগণকে দেখলেন। আবার ব্রজে এসে দেখছেন না, এখানেও সেই লীলা চলছে। তাই এখানে অনেক কিছু বোঝার আছে। একসাথে কার্যপ্রভু করেন 5-7। শ্রী গোবিন্দ এত সুন্দর, যাকে দেখলে এমন কেউ নেই যে গোবিন্দকে দেখে আকৃষ্ট না হয়। কর্ষয়তি ইতি কৃষ্ণ,
যার মধ্যে আকর্ষণ সত্তা রয়েছে তিনি শ্রীকৃষ্ণ। শ্রী গোবিন্দ তিনি যখন ব্রজে বিচরণ করতেন, ব্রজ মায়েরা তারা নিজেদের কাজকর্ম ফেলে গোবিন্দকে দেখে বিমোহিত হয়ে ব্রজ মায়েরা, ব্রজ গোপীরা তারা বলতেন, আহা, যদি এই কৃষ্ণের মতন একটি সন্তান আমরা পেতাম তাহলে আমাদের স্তন্য দুগ্ধ পান করিয়ে আমাদের মাতৃত্ব আমরা সম্পাদন করতাম, আমাদের জীবনটা ধন্য হতো। ব্রহ্মাজি হরণ করেছেন আর এদিকে কি করেছেন, নিজের অঙ্গ থেকে কি করলেন, সমস্ত সখাদের উৎপন্ন করলেন এবং সমস্ত গোবৎস বাছুরগুলিকেও গোবিন্দের অঙ্গ থেকে গোবিন্দ সৃষ্টি করলেন। এই গাভীরা তারা যখন শ্রীকৃষ্ণকে দেখত, শ্রীকৃষ্ণকে লেহন করত, লেহন মানে চাটত। যেমন গাভী বাছুরকে লেহন করে, চাটে, অর্থাৎ স্নেহ করে, প্রীতি করে, সেই প্রকার শ্রীকৃষ্ণকে গাভীরা লেহন করত। আর তারা মনে মনে বলতো, একেই যদি আমরা বৎসরূপে পেতাম খুব স্নেহ করতাম, খুব আদর। তা দেখুন গোবিন্দ কি করছেন, ব্রজ মায়েদের ইচ্ছাও পূর্ণ করে দেবেন আর গাভীদের ইচ্ছাও পূর্ণ করে দেবেন। অনেক বড় হিস্টোরি সব এগুলো, কেবলমাত্র স্পর্শ করা হচ্ছে। তা এখানে ব্রহ্মাজি বলছেন, আমি দাপর যুগেও প্রভুর কাছে অপরাধ করেছি, ভীষণ ভীষণ অপরাধ করেছি। আমি প্রভুর প্রিয় ভক্ত হওয়া দূরের কথা, আমি তো ভক্তই নই, বরঞ্চ প্রভুর চরণে প্রতি যুগে যুগে আমি অপরাধ করেছি। সুতরাং আমি কোনো অবস্থাতেই কোনো প্রকারেই তার প্রিয় নই। তুমি কিভাবে আমাকে এই কথা বলে আমাকে তুমি অপমান করছো? তুমি এমন আর কখনোই বলবে না। ব্রহ্মাজি তিনি তো অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে পরিক্রমা করে ব্রহ্মাজি তিনি পালিয়ে গিয়েছিলেন। লজ্জায় কি বলবেন না বলবেন, কিন্তু ব্রহ্মাজি তিনি প্রার্থনা করেছিলেন প্রভুর কাছে যে, প্রভু, আমার যদি আবার কোনো জন্ম হয় তাহলে তোমার এই প্রিয় ভক্ত এই ব্রজবাসীরা তাদের গৃহ প্রাঙ্গণে হোক বা তাদের বাগিচাতে হোক আমাকে একটি গুল্ম রূপে জন্ম, তাদের চরণ স্পর্শে, তাদের চরণ ধূলি স্পর্শে যাতে আমার ব্রহ্ম জন্মকে আমি সার্থক করতে পারি। বন্দে নন্দ গোপ ব্রজৌকশম। সমস্ত ব্রজবাসীদেরও বন্দনা করেছিলেন উদ্ধবজি মহারাজ। উদ্ধবজি মহারাজ তিনিও গুল্ম হয়ে জন্ম গ্রহণ করার জন্য প্রার্থনা করেছিলেন। তাহলে এখানে ব্রজের যে মহিমা, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারব না। যখনই আমরা শ্রীমদ্ ভাগবত আদি অধ্যয়ন করব তখনই বুঝতে পারব যে ব্রজের মহিমা। তা না হলে এমনি চর্মচক্ষু দিয়ে দেখে কিছুই বোঝা যাবে। তা ব্রহ্মাজি তিনি এই ব্রজবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন। অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম। এই ব্রজবাসীদের ভাগ্যের কোনো শেষ নেই। অহভাগ্যম, তাদের যে কত ভাগ্য সেটা বলে বোঝানো যাবে না। অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম। এই নন্দ মহারাজ আদি এবং এই ব্রজস্থিত গোপগণ গোপীগণ, তাদের ভাগ্যের কোনো শেষ নেই, তাদের ভাগ্যের কোনো শেষ নেই। ব্রহ্মাজি তিনি এই অপরাধ করলেন। এই অপরাধ কিভাবে
মোচন হবে যখন প্রভুর সাথে আলোচনা হলো। প্রভু বললেন, দেখো তুমি সত্যই অপরাধ করেছো। এই যে ছোট ছোট আমার সখাদের হরণ করেছো, বৎস হরণ করেছো, তুমি একটি ম্লেচ্ছের কর্ম করেছো। তাই আমি যখন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হব, তখন তুমি ভক্ত হয়ে নাম প্রচার করে, নাম জপ করে এই পাপ থেকে তুমি মুক্তি লাভ করো, এছাড়া আর কোনো উপায়। তা এই যে আমরা বলি নামাচার্য হরিদাস বা ব্রহ্ম হরিদাস, এই ব্রহ্ম হরিদাস কিন্তু আর কেউ নয়, সাক্ষাৎ ব্রহ্মাজি। তিনি তার অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য এই কলিযুগে চৈতন্য পরিকর রূপে অবতীর্ণ হয়ে কি করেছেন? নামের মহিমাকে প্রচার প্রসার করেছেন, হরিনাম জপ করেছেন এবং জীবজগতের কল্যাণ সাধনা করে তিনি নাম করে সেই অপরাধ থেকে মুক্ত হয়ে অন্তিমে শ্রীমান মহাপ্রভুকে সাক্ষাতে দর্শন করে শ্রীকৃষ্ণ চৈতন্য আদি নাম কীর্তন করতে করতে হরিদাস ঠাকুর মহাশয় ইহলীলা, এই কলিযুগের লীলাকে সম্বরণ করেছিলেন। বলিয়ে নামাচার্য হরিদাস ঠাকুর মহারাজ কি জয়। তিনি কোনো অবস্থাতেই স্বীকার করলেন না যে তিনি প্রভুর ভক্ত। দাসান দাস ও ভূয়তাস্মি ভূয়, আমি কেবল সেই ভগবানের যারা সেবক মানে দাস, তাদের দাস হয়ে আমি থাকতে চাই। এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার প্রার্থনা। আমি কোনো ভক্ত। অথচ ব্রহ্মাজি কিন্তু ভগবানেরই প্রিয় পাত্র, অথচ তিনি স্বীকার করেন। তাই চৈতন্য চরিতামৃত কি বলছেন? বৈষ্ণব কেমন হবে? নিরভিমান। নিরভিমান। অনেক উচ্চকোটির সাধু ভক্ত হওয়ার পরেও যে ভাবতে পারবে যে আমি সত্যই নগণ্য, আমার সত্যই কোনো যোগ্যতা নেই, তখনই জানতে হবে সে প্রকৃত বৈষ্ণব হতে পেরেছে। আর কিছুই জানে না, যা কিছুই করে, অথচ ভেতরে অহংকারে পরিপূর্ণ, তারা কিন্তু প্রকৃত ভক্ত হতে পারে। ভগবান তিনি আমরা তো মানব, আমাদের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকবে, কিন্তু সমস্ত দোষ ত্রুটিকে ভগবান ক্ষমা করে দেন। কিন্তু যদি অহংকার থাকে তাহলে প্রভু ক্ষমা করেন। অহংকারকে প্রভু একেবারেই পছন্দ করেন না। আর অহংকার যখনই আপনার আসবে, শুধু আপনি সাধু ভক্ত বৈষ্ণব বলে নয়, যদি যারা একেবারে মডার্ন, তারাও যখন বিদ্যা অধ্যয়ন করতে করতে বা ভালো একটি জব প্রাপ্ত হয়ে যখনই ভাববে আমি তো অনেক ধনাঢ্য, আমার গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে, সেই আছে, তখনই দেখবেন তার উন্নতির রাস্তাটা যে ক্রমে ক্রমে উন্নতি সাধন করছিল, সেটা সেখানেই বন্ধ হয়ে গেল, আর বাড়তে পারবে। দেখবেন যারা অনেক বড় বড় অধিকারী, আমি নন বেঙ্গলিদের মধ্যে দেখেছি, বা ইউরোপে অনেক বড় বড় যারা মিনিস্টার লেভেলের, এদেরকে দেখে বোঝা যায় না যে তিনি একজন মন্ত্রী। কোনো গার্ড নেই, কিছু নেই, বড় বড় অধিকারী, তাদের কোনো যে আমাদের যেমন ইন্ডিয়াতে লাল, হলুদ, সবুজ কত রকমের লাইট জ্বালিয়ে কত রকমের শব্দ করে যায়, কিছুই না। দেখলে আপনি বিশ্বাসই করবেন যে কোনো কোনো দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট নিজ হাতে পেট্রোল ভরছে, কারণ ইউরোপ ইউনিয়নে কোথাও পেট্রোল দেওয়ার জন্য কোনো লোকজন নেই, নিজে পেট্রোল ভরছে, নিজেই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে যাচ্ছে, কোনো অভিমান না। কিন্তু আজ আমাদের খুবই লজ্জার বিষয়, আমরা বাঙালি হয়ে যদি আমাদের কিঞ্চিত কিছু দিয়ে দিয়েছে প্রভু, তাহলে আমরা অন্যকে মানুষ বলেই মনে করি। অন্য একজন গরিব লোককে দেখে বা যারা নর্মাল মিডিল ক্লাস, তাদেরকে দেখে আমরা মানবই মনে করি, হীন বুদ্ধি মনে করি ভেতরে ভেতরে।
এই প্রকার ব্যক্তিদের কিন্তু উন্নতি আর হবে না। ধীরে 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 তাদের অবনতি হবে। তাই অহংকারকে প্রত্যেককেই পরিহার করা উচিত। অহংকার যখনই এসে উপস্থিত হবে, আপনার দেখবেন গুরুজনদের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। পিতা মাতাকে আমরা পাত্তা দিতে চাই না। যদি আপনার মধ্যে একটু বিদ্যা হয়ে গিয়েছে, আপনি হয়তো কি আর বিদ্যা বুদ্ধি, বেশি বেশি ইঞ্জিনিয়ার হবেন, ডক্টর হবেন, কোথায় হয়তো বিটেক করেছে, এমটেক করেছে, সফটওয়্যারের কাজে সারাদিন লেগে আছে, লোকের চাকর, অথচ ভেতরে অভিমানে পরিপূর্ণ। তা তারা কি করে? অভিমান বশত পিতা মাতাকে, ঠাকুর দাদা ঠাকুমা বা দাদু দিদিমাকে তারা মানে লোকজনের সামনেই নিয়ে যেতে চায়, এইরকম মেন্টালিটি হয়ে গেছে। তারা কি করছে? যত তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করছে, কি হচ্ছে? তাদের যে আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই যে আশীর্বাদের মধ্যে একটা দিব্য শক্তি রয়েছে, যেটা প্রত্যেকের বোঝার ক্ষমতা নেই। কারণ অহংকার গ্রাহ মানে কুমির এসে আমাদেরকে এমন ভাবে আক্রমণ করেছে, আমরা নিজেদের অহংকারটাকে বুঝতে পারছি। সাধারণ লোককে দেখে অসম্মান করছি, বা তাচ্ছিল্য বোধ করছি, বা ইন্টারনালি ইগনোর করছি। এই প্রকার ব্যক্তিরা কিন্তু আর প্রোগ্রেস করতে পারে না। তাই অহংকার এই যে কোনো ক্ষেত্রে যেখানে অহংকার এসে উপস্থিত হবে, তার কৃপা শক্তি, আশীর্বাদ ইত্যাদি সেখানে বন্ধ হয়ে যাবে এবং তার আর উন্নতি সাধন হবে। দেখবেন কোনো না কোনো দিক থেকে তার অনেক প্রকার অসুবিধার সৃষ্টি হয়ে দেখবেন অশান্তির মধ্যেই আছে, বিভিন্ন দিক থেকে, যেগুলো এক্সপ্লেন করা যায় না। অশান্তিতে তারা ডুবে রয়েছে। তাই অহংকারকে সর্বদা আমাদের পরিত্যাগ করতে হবে। তাতে আপনি সাধারণ হন, ভক্তই হন, অভক্তই হন, অহংকার আসলে আপনার আর উন্নতি সাধন হবে। এখানে দেখুন আমাদের চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে যারা অনেক উপরে যে কোনো লেভেলেই হোক, সাধু ভক্ত বা আধুনিক জগতের যে কোনো বড় পোস্টে হোক, যারা প্রকৃত মানব, তাদের মধ্যে অহংকার এসে উপস্থিত হবে। অহংকার আসলেই বিপদ। তা ব্রহ্মাজি এখানে নিজের দোষকে নিজেই বলছেন। কেন? যে না, তিনি মহান ব্যক্তি, মহান দেবতা, আমাদের সৃষ্টিকর্তা। ব্রহ্মাজি বলছেন, আমি প্রভুর প্রিয় পাত্র কি করে হব? আমি তো প্রভুর কাছে এই প্রার্থনাই করি যে ভবিতাস দাসান দাস ও ভবিতাস, আমি যেন দাসান দাস হতে পারি, এতেই আমি। বরঞ্চ শ্রী রুদ্র অর্থাৎ ভগবান শঙ্কর, তিনি প্রভুর প্রিয় পাত্র, তিনি প্রভুর প্রিয় পাত্র। এবারে মহাদেব কিন্তু দুজন আছেন। আমরা প্রায়শ সকলেই জানি যে মহাদেব মানে কৈলাসবাসী মহাদেব, কিন্তু কৈলাসবাসী মহাদেব একজন আছেন, আরেকজন মহাদেব আছেন, তিনি থাকেন শ্বেত দ্বীপে। এই শ্বেত দ্বীপের যেমন কৈলাসবাসী মহাদেবের সহধর্মিণীর নাম পার্বতী, আর এই শ্বেত দ্বীপের অধিপতি যে মহাদেব, এই মহাদেবের সহধর্মিণীর নাম হচ্ছে যোগমায়া। এগুলো অনেক তত্ত্বগত। আর দুজনের লোক আলাদা। তিনি থাকেন শ্বেত দ্বীপে। এই শ্বেত দ্বীপ কখনো ধ্বংস হয় না, কিন্তু কৈলাস যে শিবলোক, এটা যখন মহাপ্রলয় হয় তখন এই কৈলাসও ধ্বংস হয়ে যায়। আর এই শ্বেত দ্বীপের অধিপতি যে মহাদেব, তার অংশে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন অদ্বৈত প্রভু। বলিয়ে অদ্বৈত আচার্য কি জয়। তাই এই যে অদ্বৈত প্রভুকে আমরা বলি না যে মহাবিষ্ণুর অবতার এবং সদাশিব। সদাশিব মানে এই যে
শ্বেত দ্বীপের অধিপতি যে মহাদেব, সেই মহাদেবের অংশ আর বিষ্ণুর অংশ মিলিত হয়ে অদ্বৈত প্রভু তিনি এই কলিযুগে প্রকট হয়েছিলেন। এবং এই অদ্বৈত প্রভুর কৃপাতেই তারই ভজন সাধনে তপস্যার পরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছিলেন। বলিয়ে চৈতন্য দেব কি জয়। তিনি বললেন, দেখো সেই শ্বেত দ্বীপের অধিপতি মহাদেব তিনি পরম সাত্বিক, তিনি প্রভুর কৃপা পান। হে নারদ, তার কোন তুলনা হয়, বরঞ্চ তুমি তোমার মধ্যে সেই দিব্য শক্তি রয়েছে, তুমি শ্বেত দ্বীপেও যেতে সক্ষম, তাই তুমি সেখানে গিয়ে তার ভক্তিকে দেখো। আমার তো কিছুই নেই, আমি অপরাধ। মহাদেব কি করছেন সেখানে? সমস্ত ত্রিকালদর্শী মুনি ঋষিদের সঙ্গে হরিকথা, ভাগবত কথা আলোচনা করছেন, ব্রজের গোপীদের কথা আলোচনা করছেন, তাদের প্রেম ভক্তির কথা উত্থাপন করছেন, এবং তারা গদগদ হয়ে বড় বড় ত্রিকালদর্শী মুনি ঋষিরা তারা অশ্রু বিসর্জন করছে, অশ্রু বিসর্জন। অনেকটা দূর থেকে মহামুনি নারদ সেই অলৌকিক দৃশ্য দেখে, যারা কৃষ্ণ গুণগ্রামে মর্ত হয়ে হরিকথায় আলোচনা করতে করতে তারা কি করছেন, যে আপ্লুত হয়ে রোদন করছে, প্রেম উৎপন্ন হয়েছে তাদের মধ্যে। নারদজি তাদের তালে তালে তাল মিলিয়ে বিনা বাদ্যযন্ত্রটি বাদন করে তাদের সঙ্গে ভাবের আবেগে বিহ্বল চিত্তে নৃত্য করছে। একে একে প্রত্যেকে যখন নিজ নিজ ভজন কুটিরের দিকে, আশ্রমের দিকে প্রস্থান করলেন, তখন মহামুনি নারদ তিনি কি করলেন, ছুটে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে যাচ্ছেন শিবজিকে। একদিকে শিবজির থেকে কিন্তু নারদ মুনি কিছু মন্ত্রও পেয়েছিলেন, একদিকে গুরু সংকল্প। সাষ্টাঙ্গে যখন প্রণাম করতে গিয়েছেন, নারদ মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দিলেন না, বলছেন, হে ভক্ত প্রবান, এসো এসো, তুমি আমার বুকে এসো, আলিঙ্গন দান করো। বলিয়ে ভোলেনাথ ভগবান কি জয়। তিনি নিজ শিষ্য পরম ভক্ত নারদ মুনিকে নিজের বক্ষে আঁকড়ে ধরে অশ্রু বিসর্জন করতেন। নারদ মুনি তিনি তাকে, ভোলেনাথকে পুনঃ দণ্ডবাদ প্রণাম করে বলছেন, হে ভগবান, আপনি প্রভুর অতি প্রিয় পাত্র, আপনি প্রভুর অতি প্রিয় পাত্র। মহাদেব তিনি বলছেন, হে নারদ, তুমি কি বলছো এ সমস্ত? আমি প্রভুর প্রিয় ভক্ত কি করি? আমি এই শ্মশানে মাঠে ঘাটে পড়ে থাকি, সাপ বিচ্ছু ভূত প্রেতের সঙ্গে আমি থাকি, আমি প্রভুর প্রিয় ভক্ত কি করে হবে? দেখুন মহাদেব তিনি কেমন। একটি পৌরাণিক উপাখ্যান খুব ছোট্ট আমরা শ্রবণ করি, পাঠের বিরাম দিয়ে দেবো একটু পরে, অল্প সময়ের মধ্যে। একটি পৌরাণিক উপাখ্যান মনে পড়ছে। এক চোর ছিল, চোর চুরি করতে আর পাচ্ছিল না, খুব সুযোগ সুবিধা তেমন হচ্ছিল। তো ভাবছেন কি করি কি করি। তা শিবের দ্বার কিন্তু এখন হয়তো অনেক শিব মন্দিরের দরজা লেগে যায়, কপাট লেগে যায়, কিন্তু প্রাচীনকালে শিব মন্দির তো থাকতো কোথায়, জঙ্গলের এক কোণায় বা জঙ্গলের ভেতরে, বা কারো একটি বড় বাগিচা রয়েছে, বাগান রয়েছে, বাগানের এক প্রান্ত, সেখানে এই ব্রহ্মাজি একটি মূর্তি থাকত, তারপরে নন্দী ভৃঙ্গি আদি ইত্যাদি ইত্যাদি, তারপরে মহাদেবের যে চিহ্ন স্বরূপ শিবলিঙ্গ সেটি থাকত। সেখানে কোনো দ্বার থাকে না, কোনো পাহারাদার থাকে না। আপনি যদি
রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, মনে করুন যে আপনার সেই যোগ্যতা আছে, আপনি রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, দেখবেন দাঁড়ি রূপে দাঁড়িয়ে আছে ললিতা এবং বিশাখা সখী আদিয়া। আপনি গিয়ে রিকোয়েস্ট করলেন যে আমি একটু রাধা গোবিন্দকে একটু প্রণাম করে চলে যাবো, একটু কথা বলতে চাই। বলবেন না, এখন দেখা হবে না, প্রভু এখন নিদ্রিত। সেখানে দেখা পায়। ঠিক আছে, আপনি ভগবান রামচন্দ্রের সঙ্গে দেখা করবেন বা সীতা মায়ের সাথে দেখা করবেন, দেখবেন হনুমানজি বাইরে বেশ এক কাঁদি কলা নিয়ে বসে খাচ্ছে, গদাটা রাখা হয়েছে। আপনি গিয়ে বলেন প্রভুর সাথে একটু দেখা করব, প্রণাম করব, বলছেন না, প্রভু এখন বিশ্রামে আছে। কিন্তু আপনি যদি রাধাকৃষ্ণের মন্দিরে যান, দেখবেন টাইমে না গেলে আপনাকে ঢুকতে দেওয়া হবে। কিন্তু যদি আপনি শিব মন্দিরে যান, দেখবেন সেখানে কিছুই তো নেই, যখন খুশি তখন যান। অন্যান্য দেবতার যেমন সিলেক্টেড কিছু ফুল রয়েছে, তাদের প্রিয় ফুলগুলো তারা আগের থেকেই বেছে নিয়েছে। মহাদেবের প্রিয় ফুল কি? দেখবেন বিল্ডিং এর পাশে যেখানে ময়লা ফেলান সেখানে ধুতরা গাছ হয়ে আছে। ধুতরা ফুল দিলেও ভালো, ঠিক আছে, ধুতরা ফুল কেউ তোলেনি, এই কাঁটা কাঁটা ধুতরের ফল হয়ে আছে, ভীষণ কাঁটা, ওটাকেই নিয়ে গিয়ে তার মাথায় চড়িয়ে দিন, তাতেই সন্তুষ্ট। আবার কোথায় সেই আকন্দ গাছ আছে, শ্বেতাকন্দ আদি বা ইত্যাদি যে আকন্দের গাছ, যেগুলো বিষাক্ত বলা হয়, সেই ফুল খানিকটা তুলে আপনি নিয়ে যান, তুলে দেন, তাতেই সন্তুষ্ট। অনেকে দেখবেন বাড়িতে নতুন গাভীতে বাছুর জন্ম দিয়েছে, সেই দুধ তো কেউ খায় না, তার অনেক সায়েন্টিফিক কারণও রয়েছে। বেশিরভাগ লোকে বিসর্জন দিয়ে দেয়। কেউ কেউ আছে, ঠিক আছে, এখন যখন কেউ খাবে না, এই দুধটাকে নিয়ে মহাদেবের মাথায় ঢেলে, মহাদেব তাতেও সন্তুষ্ট। আচ্ছা, দুধ একটু কম আছে, তাহলে একটু গঙ্গা জল মিশিয়ে ঢেলে, তাতেও সন্তুষ্ট। দুধ নেই, গঙ্গা জল দিলেও সন্তুষ্ট। গঙ্গা জলও নেই, তাতে আপনি হ্যান্ডপাম্পের জল দিন, তাতেও সন্তুষ্ট, বা পুকুরের জল দিন, তাতেও সন্তুষ্ট, কোনো অসুবিধা নেই। তাই এই চোর, এক বিশাল শিব মন্দির আছে, সব দ্বারগুলি উন্মুক্ত, মানে কোনো দরজা নেই, গেট নেই, চুরি করে কিছুই পায়, অনেকদিন যাবে। শিব মন্দিরের আশেপাশে ঘুরে দেখলো যে শিবলিঙ্গের মাথায় বিশাল এক পিতলের ঘন্টা আছে, বিশাল বড় পিতলের ঘন্টার দাম ভালোই আছে, আর বেশ অনেক ওজনযুক্ত ঘন্টা। ভাবলো তাই তো, এই জঙ্গলের মাঝে কেউ আসবে না, এই সময় চুরি করে দেবে। ওখানে গিয়ে দেখছে ওটা আবার শিকল দিয়ে বাঁধা আছে, শিকল দিয়ে বাঁধা আছে, লোহার বড় শিকল দিয়ে পেঁচানো রয়েছে ঘন্টাটা, কিন্তু ওখানে হাত যাচ্ছে না। তাহলে সে ওই ঘন্টাটাকে পারবে কি করে, নামাবে কি করে? এদিক ওদিক তাকিয়ে দেখছে জনমানব শূন্য এরিয়া, কিছুই নেই, বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে। ভাবছেন যে তাহলে এই শিবলিঙ্গের মাথায় পা দিলে আমি ঘন্টাটা অতি অনায়াসে নামাতে পারি। বড় শিবলিঙ্গ, তার মাথার পরিসরটা বেশ 1-1.5 ফুট। চোর এদিক সেদিক দেখে কি করলো, ওই শিবলিঙ্গের মাথায় দাঁড়িয়ে ঘন্টাটাকে খুলছে। মহাদেব তিনি ভাবছে, দেখো দেখো, আমাকে কেউ দুধ দেয়, কেউ না দেয়, কেউ কুয়ার জল দেয়, কেউ নদীর জল দেয়, কেউ গঙ্গা জল দেয়, কেউ সেই ধুতরার কাঁটা এনে ছুঁড়ে মারে, তাতে আমি সন্তুষ্ট, আমাকে যা করায় আমি তাতে সন্তুষ্ট। আর এই আমার কত বড় ভক্ত যে সমস্ত শরীরটাই আমাকে সমর্পণ করে দিয়েছে, সমস্ত শরীরটাই আমাকে সমর্পণ করে দিয়েছে, এ তো অনেক বড় ভক্ত। মহাদেব কিন্তু খুব সিধা সরল, পরম বৈষ্ণব। মহাদেবের থেকে বড় কোনো বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেই। বৈষ্ণবা নাম সম্ভব, শ্রীমদ্ ভাগবতম এবং অন্যান্য শাস্ত্রে বলছেন
যে বৈষ্ণবগণের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ভগবান শিব, পরিষ্কার শাস্ত্রে বলেছেন। কিন্তু তিনি খুব সহজ সরল। তিনি এই চোর যখন ঘন্টা খুলছে, মহাদেব তো আনন্দে গদগদ। আরে এত বড় ভক্ত যে সমস্ত শরীরটাই আমার উপরে চড়িয়ে দিয়েছে, আমাকে অর্পণ করেছে, সমর্পণ করেছে। মহাদেব বড় এক ত্রিশূল হাতে থাকে, ত্রিশূল নিয়ে বিশাল শরীর, বিশাল জটা, দাড়িতে পরিপূর্ণ। দেখলে তো যমরাজ পর্যন্ত ভয় পাবে তার বডি দেখে। যখন এই চোরের সম্মুখে, চোর তো শিবলিঙ্গের মাথায় পা দিয়ে দুই পা রেখে ঘন্টাটা খুলছে, আর বিশাল কায়, বিশাল এক ত্রিশূল নিয়ে, জটা নিয়ে প্রকট হয়েছে। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। যখন প্রকট হয়েছেন, এই চোরের তো তখন প্রাণ বেরিয়ে যায়, বলো সর্বনাশ। তখন মহাদেব বলছেন, বৎস, তখন বলছে না না প্রভু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ভয়ে কি বলবে না বলবে আর বুঝেই পাচ্ছে না। মহাদেব তাকে নিজের কোলে করে নামিয়ে বলছেন, বৎস, তোমার মতন এত বড় ভক্ত তো আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও দেখি। কেউ আমাকে ধুতরা দেয়, বেলপাতা দেয়, কলা পাতাও দিয়ে দেয়, বেলপাতা দিয়ে দেয়। কেউ একটা ছোট্ট কলা দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু ব্যক্তি আছে যে ঠাকুরের জন্য বা কোনো উৎসব অনুষ্ঠান হলে কলা নিয়ে আসে ছোট ছোট, মানে যত ছোট পাওয়া যায় সেটাই চট। আর তুমি ভক্তকে বলছে যে তুই আমার এত বড় ভক্ত যে সমস্ত শরীরটাই আমাকে অর্পণ করে দিয়েছিস, আমি অতি খুশি হয়েছি। তখন চোর তো ভয়ে কাঁপছে, ধর্মাত্ম কলেবর, সমস্ত শরীরটা ভয়ে ঘেমে গিয়েছে। তখন বলছে, না প্রভু, না প্রভু। বলছেন, এটাই তো তোর দীনতা। উল্টো বলছি, এটাই তো তোর দীনতা। বলছেন, যাক, আমি তোর ভক্তিতে অনেক সন্তুষ্ট হয়েছি। তোর তো একটু অর্থের দরকার আমি মনে করি, তোকে আমি যা অনেক অর্থ দিয়ে দেব। দিয়ে সেই চোর ভীষণ ভীষণ ধনী হয়ে গেল। তা মহাদেবের চরিত্র কিন্তু বেশ অদ্ভুত, খুব সুন্দর। শ্বেত দ্বীপে গিয়ে নারদজি পরম বৈষ্ণব বলছেন, বৈষ্ণব নাম শম্ভ। সমস্ত বৈষ্ণবদের মধ্যে মহাদেবী হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ বৈষ্ণব, অর্থাৎ শ্রেষ্ঠ বা প্রিয় ভগবানের ভক্ত। তিনি বলছেন, কি বলছো, আমি ভক্ত? আমি ভক্ত নই। আমি তো ঠিক করে স্নানও করি না, শুদ্ধও হই না, শ্মশানে, মাঠে, ঘাটে, এখানে সেখানে পড়ে থাকি। আমি কোনো ভক্তই নই, আমি কোনো ভক্তই নই। নারদ মুনি এক কথা বারবার বারবার বলছেন। আর শিবজির একটু রাগ হচ্ছে। বলছেন, তুমি চুপ করো, তুমি এক কথা বারবার আমায় বলছো, আমি ভক্তই হতে পারিনি। দেখুন, এত বড় বৈষ্ণব, শাস্ত্র প্রসিদ্ধ বৈষ্ণব, তিনি বলছেন আমি ভক্ত হতে পারি। আর আমরা যদি কিছু না করি, ভাবি আমি বোধহয় বড় সাধু, আমি বোধহয় বড় বড় বৈষ্ণব। এই যে প্রসঙ্গগুলিকে কেন বলা হচ্ছে, এগুলি গল্প নয়, এগুলি সিদ্ধান্ত, এগুলো সত্য। এবং এই সত্য লীলাগুলি শ্রবণ করে আমাদের মধ্যে যে সমস্ত দোষ রয়েছে সেগুলোকে শ্রবণ করার জন্যই তো আমরা বসে রয়েছি, সংশোধন করার জন্য আমরা চেষ্টা করব। এটাই আমাদের অভিপ্রায়। নারদ মুনি উপরে ক্ষুব্ধ হয়েছেন। মহাদেব, চুপ করো, তুমি এক কথা বারবার বলে আমায় তুমি লজ্জা দান করছো। ভীষণ রাগ। নারদ মুনি একটু থামেন, আবার বলছেন, না না, কিছুই বলেন না কেন, আপনি শ্রেষ্ঠ ভক্ত। মহাদেব তখন শান্ত হয়েছেন, বলছেন, না দেখো, আমি যদি ভক্ত হতাম বা বৈষ্ণব হতাম তার মধ্যে, তাহলে তো আমার মধ্যে এই প্রকার ক্রোধ আসতো না।
এই যে আমি তোমাকে তাচ্ছিল্যতা প্রকাশ করলাম, ক্রোধ প্রকাশ করলাম, অথচ তুমি ক্রুদ্ধ হলে না, আমি ক্রুদ্ধ হয়েছি, অতএব তুমি শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি তখন ভাবছে, আরে আমি বলছি যে আপনি শ্রেষ্ঠ ভক্ত, অথচ শিবজি আমায় বলছে তুমি শ্রেষ্ঠ ভক্ত, কারণ আমি বারবার রেগে যাচ্ছি আর তুমি রাগ করছো, তুমি রাগ করছো, তুমি ভগবানের প্রিয় ভক্ত। তা মহাদেব তিনি পরম শান্ত এবং মহাবৈষ্ণব। দেখুন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই বৃকাসুর চরিত্র। বৃকাসুর চরিত্রে একবার মহামুনি নারদ তিনি হিমালয়ে, যে কেদারনাথ আছে মহাদেবের ধাম, হিমালয় যেটা উত্তরাখণ্ডের মধ্যে পড়েছে এবং চায়না বর্ডারের নিকটে, এই কেদারনাথে এই বৃকাসুরের সঙ্গে দেখা হয়েছে নারদজিকে প্রশ্ন করলেন বৃকাসুর যে এই তিন দেবের মধ্যে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে কার উপাসনা করলে অতি শীঘ্র দর্শন পাওয়া যাবে? বলছেন তুমি তো মহাদেবের ক্ষেত্রে, মহাদেব ধামেই দাঁড়িয়ে আছো, কেদার তীর্থ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান, তুমি এই কেদার তীর্থে আছো, আবার জিজ্ঞাসা করছো কার উপাসনা করবে? এখানে মহাদেবের উপাসনা করো, মহাদেব অল্পেতেই সন্তুষ্ট। মহাদেবের আরেক নাম কি? আশুতোষ। যিনি অল্পেতেই তুষ্ট অর্থাৎ সন্তুষ্ট হন, তিনি আশুতোষ। তুমি তার উপাসনা করো। অসুরদের কিন্তু সাধনা মহা তীব্র, কিন্তু এদের মানসিকতা মানে খুব নিম্নমানের থাকে। যত যত অসুররা শক্তি সম্পন্ন, তাদের তপস্যা দেখলে মাথা খারাপ হয়ে যায়। কঠোর তপস্যা করছে, ভীষণ কঠোর তপস্যা করছে, কিন্তু তাদের মেন্টালিটিটা ভালো, মানসিকতা একদম খুব নিম্ন স্তরে। যখন অগ্নি প্রজ্বলিত করে কি করছেন, ধারালো তীক্ষ্ণ ধার অস্ত্র দিয়ে নিজের শরীরের মাংস কেটে আহুতি দিচ্ছেন মহাদেবের নাম ধরে ধরে। সমস্ত শরীরে কেবল শিরার হাড়ি রয়ে গিয়েছে, সমস্ত শরীর থেকে রক্তের নদী বয়ে চলেছে, তথাপি মহাদেব প্রকট হন। বলছে ঠিক আছে, মহাদেব যদি প্রকটই না হন, তাহলে এই সাধারণ জীবনযাত্রা করে আমার লাভ কি? এবারে কি করেছেন, নিজের ওষুধদের তো বড় বড় চুল কেশ, এক হাতে বাঁ হাত দিয়ে ধরে গলাটা কেটে যখন অগ্নিকুণ্ডে সহা করবেন, তখন মহাদেব এসে তাকে স্পর্শ করে বলছেন দাঁড়াও। সাথে মা গৌরীও রয়েছে, বলি হর পার্বতী ভগবান কি জয়। প্রকট হয়েছে, বলছেন বৎস তুমি থামো, আমি উপস্থিত হয়েছি, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও তুমি? মাতা পার্বতী, জগজ্জননী মাতা পার্বতী, তিনিও সাথে রয়েছেন। মাতা পার্বতী অনেক অনেক সুন্দরী, যা কোনো উপমা চলে না, এত সুন্দর। এই বৃকাসুরের উদ্দেশ্য ছিল কি, যে আমি অমর বর প্রাপ্ত হব। কিন্তু দুষ্টের মতি পরিবর্তন, অসুর কিনা মতি পরিবর্তন, গৌরী হরণ লালসা। তখন ভাবলো এই মহাদেব তো বুড়ো, অথচ তার সহধর্মিনী অনেক সুন্দরী, অতএব আমি এমন একটা বর চাইব, প্রথমে এই বুড়োটাকে হত্যা করে, মানে শিবজিকে হত্যা করে তার স্ত্রীকে আমি বিবাহ। কত হীন মানসিকতা এদের। ভাবলো তাই তো, এই মহাদেবকে তো মারা এত সহজ নয়, তার মধ্যে অনেক দিব্য শক্তি রয়েছে।
তখন সে বলছে, আপনি আমাকে এই বর দিন যে আমি যার মাথায় হাত রাখবো সে ভস্মীভূত হয়ে যাবে। মহাদেব তিনিও অনেক সরল, বলেন তথা। আর শরীর মহাদেব কি করলেন, জল মন্ত্রপুত করে সিঞ্চন করে প্রথমেই ঠিক করে দিয়েছিলেন, দিব্য শরীর প্রাপ্ত। তখন এই দুষ্ট বৃকাসুর কি করছে, শকুনি, এর বাবার নাম হচ্ছে শকুনি, শকুনি পুত্র বৃকাসুর কি করছে, হাতটাকে নিয়ে মহাদেবের মাথায় রাখতে যাচ্ছে। মহাদেব বলছেন, আরে বড় আমার আর মাথা আমার। সে ভাবছে মহাদেবকে আগে ভস্ম করে দিয়ে, মেরে দিয়ে আমি পার্বতীকে হরণ করব, বিবাহ। মহাদেবের মাথায় যখন হাত রাখতে যাচ্ছে, মহাদেব পেছনে যাচ্ছে, ভাবছে তো আমিও ভস্ম হয়ে যাব। ভস্ম মানে ছাই, এটাকে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে ভস্ম বলে না, ভস্ম বলে, কিন্তু শব্দটি ভস্ম। মহাদেব তখন একটু দূরে যাচ্ছে, আর এই বসুর মহাদেবের পেছনে পেছনে যাচ্ছে, মাথায় হাত। মহাদেব বলছেন, আরে বর দিলাম আমি, আর তুই আমার মাথায় হাত দিবি কেন? বলছেন, বর যখন আপনি দিয়েছেন, আপনাকে দিয়েই আগে উদ্ঘাটন করা যাক যে আপনার বরটা যথাযথ কাজ করছে কি। বলছেন, আরে দুষ্ট, বর আমার, মাথাও আমাকে, আমার মাথায় হাত রেখে শেষ পর্যন্ত পরীক্ষা করবেন। তিনি ছোটা আরম্ভ। ওষুধেরও দিব্য শক্তি থাকে, মায়াবী ওষুধ, আকাশেও চলতে পারে, জলেও চলতে পারে। আর মহাদেবের তো কথাই নেই। এবারে ছুটতে ছুটতে তো তাদের গতিবেগ অনেক তীব্র হল। আকাশে, মাঠে, ঘাটে, পাহাড়ের মধ্যে, জলের তলায়, যেখানেই যাচ্ছে এই অসুর পেছনে হাতটা লম্বমান করে চলেছে। চলেছে আর চলেছে, সে তো কয়েক বছর হয়ে গেল। মহাদেব ক্লান্ত হয়ে পড়েছে। এক পাহাড়ি পথ দিয়ে হেঁটে হেঁটে, হেঁটে না ছুটে ছুটে, হেঁটে বললে ভুল হবে, ছুটে ছুটে যখন চলেছে, আর চলতে পারছে না, সমস্ত শরীরটা ঘেমে তরতর অবস্থা, ভীষণ টায়ার্ড। তখন ভগবান শ্রী বিষ্ণুকে চিন্তন করে বলছেন, হে ভগবান, তুমিই আমাকে রক্ষা করো, তা না হলে এই অসুরের কবল থেকে আমি কোনো প্রকারে মুক্ত হতে পারব। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, এক ব্রহ্মচারীর বেশে, মস্তক মুন্ডন করা, চৈতন্য রয়েছে, পৈতা রয়েছে, গলায় তুলসী মালা রয়েছে, ব্রহ্মচারীর বেশে মহাদেবের আর এই বৃকাসুরের মাঝে প্রকট হয়। বলি হে ভক্তবৎসল ভগবান কি জয়। যখন প্রকট হয়েছে, তখন ভগবান তিনি অন্তর্যামী সবকিছুই জানেন। বলছেন, ওহে শকুনি পুত্র বৃকাসুর, দাঁড়াও দাঁড়াও। আপনি যদি এক অজানা দেশে চলে যান, কেউ যদি আপনার বাবার নাম ধরে আপনাকে সম্বোধন করে ডাকে, আপনি তো স্বাভাবিকভাবেই আশ্চর্য হবেন, এই ব্যক্তি কি করে আমার নাম জানলো, কি করে আমার বাবার নাম জানলো, এটা স্বাভাবিক কথা। সেই পাহাড় পর্বতের মাঝে, বন জঙ্গলের মাঝে প্রকট হয়েছেন শ্রী বিষ্ণু, বৈষ্ণব রূপে, ব্রাহ্মণ রূপে, ব্রহ্মচারী বেশে। বলছেন, ওহে শকুনি পুত্র বৃকাসুর, দাঁড়াও দাঁড়াও। তখন বৃকাসুর বলছে, আপনি হে ব্রহ্মচারী, আপনি আমার পিতার নাম, আমার নাম জানলেন কেমন করে? বলছেন, আরে আমি তো 14 গোষ্ঠীর নাম জানি, কত বড় পণ্ডিতের বংশ। দুষ্টকে যদি প্রশংসা করা যায় না, তাহলে আপনি খুব ভালো, কিন্তু দুষ্টের যদি কিছু ফল্ট আপনি দেখিয়ে দেন, তাহলেই আপনাকে প্ল্যান করবে যে কিভাবে একে জব্দ করা যায়।
বলছেন আমি তোর বাপের নাম আর তোর নাম কি, তোর 14 গোষ্ঠীর নাম আমি জানি। আরে তোর বাবা তো বড় পণ্ডিত, তার ছেলে এত বড় মূর্খ যে ওই পাগলের পেছনে ছুটে ছুটে বেড়াচ্ছে। মহাদেবকে বলছে পাগল। এবারে বিষ্ণু মায়া তৈরি করেছে। বলছেন তুমি এই যে ঘেমে তরতর হয়ে ছুটে চলেছো ওই জটা জুটো যুক্ত ওই পাগলের পেছনে, কি ব্যাপার? বলছেন না আমার একটা ব্যাপার আছে। বলছেন আরে কি ব্যাপার? ওই মাথায় হাত দেওয়া বর চাওনি তো? ভগবান বিষ্ণু তিনি সবকিছুই জানেন। তো বলছেন কথা তো ঠিক বলেছেন। বলছেন আপনি কি করে জানলেন? বলছেন আচ্ছা আমি বুঝতে পারছি আপনি একজন বিশেষ সাধুই হবেন, ব্রহ্মচারী হবেন, কিন্তু আমার কাছে সময় নেই। ওই পাগল যদি চলে যায় তাহলে আমি পরীক্ষা করতে পারবো না। বলছেন তোমার চিন্তা নেই। বলছেন হে শিব শঙ্কর তুমি ওখানেই দাঁড়াও। মহাদেব স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে হাত জোড় করে প্রণাম করলেন। মহাদেব এক কথাতে দাঁড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। এই অসুর তখন ভাবছে যে তাই তো এই ব্রহ্মচারীর পাওয়ার আছে না, এক ধমকে এই শিবকে দাঁড় করানো এটা তো সহজ কথা নয়, আবার আমার 14 গোষ্ঠীর সঙ্গে পরিচয়। বলছেন দাঁড়াও, তুমি এই পাগলের পেছনে ছুটে ছুটে চলেছ, জানো তার শ্বশুর দক্ষ মহারাজ তাকে পরিত্যাগ করেছিল, সমাজ থেকে বহিষ্কার করেছিল। এ শ্মশানে মাঠে ঘাটে থাকে পাগল, আর এই পাগলের ঘরে কখনো কাজ হয়? আমিও একবার এই পাগলের উপাসনা করে বর চেয়েছিলাম, আমি যার মাথায় হাত রাখবো সে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। আমি আমার মাথায় আগে অনেক বড় বড় কেস ছিল। বিষ্ণু বলছে, ব্রহ্মচারী বলছে মাথাটা তো নেড়া করাই হয়েছে। বলছেন আমি প্রতিদিন হাজার হাজার বার ট্রাই করি, যদি ওই বটটা যদি কাজ করে। আমি আর কত লোকের মাথায় হাত রাখবো? আমি নিজের মাথায় হাত রাখতে রাখতে আমার মাথাটাই টেকো হয়ে গেল, কিছুই হয়। আরে তুমি এত বড় মূর্খ, তোমার বাবা অত বড় পণ্ডিত, একদিকে গালাগালিও দিচ্ছে আবার বাপের কথা বলে শান্তও করে দিচ্ছে। তোমার বাবা অত বড় পণ্ডিত আর তুমি তার ছেলে হয়ে এত বড় মূর্খ। আরে তোমার ঘাড়েই তো একটা মাথা আছে, তুমি তোমার মাথায় হাত রেখে দেখতে পাচ্ছ না? বলছেন আপনিও তো দেখছি পাগলের থেকে কম না, যদি বাই চান্স যদি কাজ করে যায় ওই বর, তাহলে তো আমি ভস্মীভূত হয়ে যাব, মারা যাব। বলছেন আরে বোকা, আমি ওই বর নিয়ে হাত রাখতে রাখতে আমার মাথাটা টেকো হয়ে গেল, কিছুই হয়। আচ্ছা তুমি এটা চিন্তা করো যে কোনো কিছুতে আগুন লাগার আগে তা বোঝা যাবে যে সেটা গরম হচ্ছে, কিছু একটা হচ্ছে। তুমি এক কাজ করো, আমার কথা শোনো, অনেক দূরে হাতটা রাখো, এরকম এরকম করে দেখো। ভাবছে তাহলে করে দেখি, ভগবানের মায়ায় পড়েছে। এবার হাতটা এইরকম করে অনেকটা দূরে রেখেছে মাথার থেকে। বলছে কিছু হচ্ছে? বলছে না। বলছে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নাও তুমি একটু। হাতটা একটু ঘুরিয়ে দেখলো যে কিছুই হয় না। বলছেন আরো নিচে করো, কিছু হচ্ছে না। আরো নিচে করো, কিছু হচ্ছে। বলছে ঠিক আছে চুলের কাছাকাছি নিয়ে এসো। যে চুলের কাছাকাছি নিয়ে এসছে, বলছে কিছু হচ্ছে? বলে না কিছুই তো হচ্ছে না। বলছে মাথা ঘুরছে? বলে না। মাথা গরম হচ্ছে? বলে না। বলে তাহলে 100% শিওর তুমি মাথায় হাত রাখো, কিছুই হবে। এবারে বিষ্ণু মায়ায় মোহিত হয়ে শকুনিপুত্র বৃকাসুর কি করেছে, যখনই নিজের মাথায় হাতটা রেখেছে ওখানেই পুড়ে ছাই হয়ে ভস্মীভূত হয়ে পড়ে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি যায়। এবারে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, ভগবান বিষ্ণু তাকে সমীহ করলেন, একে অপরে দণ্ডবাদ প্রণাম জানালেন এবং মহাদেবকে বললেন হে প্রিয় মহাদেব, তুমি খুবই সরল চিত্ত,
তুমি এক কাজ করো, এইরকম বর যেন আর দিও না। বলছেন প্রভু আমি আপনার কথাকে মেনে চলার চেষ্টা করি, কিন্তু আমি ভুলে যাই মাঝে মাঝে। বলছে এটা তোমার সরলতার কারণ, তুমি এবার থেকে সাবধানে বলো। এই কথাও কিন্তু বলেছিলেন নারদকে ব্রহ্মাজি, যে আমার প্রতি ভগবান তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, ক্রোধান্বিত হয়েছিলেন, কিন্তু মহাদেব তিনি কতবার কতজনকে বর দিয়ে বিপদে পড়লে ভগবান বিষ্ণু, ভগবান নিজে তাকে উদ্ধার করে কি করতেন না আশীর্বাদ দিতেন এবং স্নেহ করতেন। কিন্তু আমার বেলাতে ভগবান অসন্তুষ্ট, সুতরাং আমার থেকে মহাদেবই প্রিয়। তা মহাদেবের সঙ্গে এই যে যে প্রসঙ্গ আমরা এর পরবর্তীতে শ্রবণ করব, মহাদেব বলবেন না আমার থেকে পাণ্ডবদের কথা বলবেন, তারপরে হনুমানজির কথা বলবেন, আরো সমস্ত জায়গাতে নারদ মুনি একে 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 যাবে। তা আমরা 7 দিন যাব, এত মানে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আমরা নিত্যপ্রতি শ্রবণ করব। তা আজ মহাদেবের সাথে মিলিত হয়েছে এবং মহাদেব আবার তাকে রেফার করবেন কোন ভক্ত শ্রেষ্ঠ, আমরা তা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে আমরা এই পরবর্তী অংশ আগামী দিনে ঠিক 5টা থেকে কীর্তন প্রারম্ভ হবে। আজ প্রথম দিবস, অনেক সেবার কাজ ছিল, গুছিয়ে উঠতে পারেনি। আমরা ঠিক 5টা থেকে কীর্তন আরম্ভ করব। 8 ঘন্টা 40 মিনিট কীর্তন হবে, পাঠের বন্দনা করে 2 ঘন্টা করে আমরা নিত্য প্রতি শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত শ্রবণ করব। তাওয়াদ্দ আমরা কথার বিরাম এখানেই দিচ্ছি। এর ঠিক পরবর্তী অংশ ধারাবাহিক রূপে ক্রমান্বয়ে আমরা শ্রবণ করব বলে আশা রেখে অধ্যকার দিনের কথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। भक्त चरित्र की जय। अपन अपन श्री गुरुदेव की जय। आज के आनंद की जय। समगत भक्त मंडली की जय। समगता मातृ मंडली की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि गौर। नाम संकीर्तन এবং পাঠের অন্তিম কীর্তন করুন।